আচ্ছা, তাহলে দেখ আজকে ফ্রিকশনটা তোদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা নতুন চ্যাপ্টার, তো সেটা আমি আরম্ভ করতে চলেছি। তো তোরা যারা ফার্স্ট সেমিস্টারে ছিলি অলরেডি তোরা ফ্রিকশনটার সম্বন্ধে অবগত আছিস, কিংবা তোরা ক্লাস টুয়েলভেও পড়েছিস, 11-12 যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছিস। এমনি তোদের ক্লাস 9-10-11 আর 8-9-এ তো ছিলই। দেখ, ফ্রিকশন কি মানে ঘর্ষণ। তো ফ্রিকশন আমরা ছোটবেলা থেকে এটা জেনে এসেছি যে আমাদের যেদিকে অ্যাপ্লাইড বল হয় বা যেদিকে আমাদের বল প্রয়োগ হয় তার অপোজিট ডাইরেকশনে আমাদের ফ্রিকশনটা ঘটে, তাই তো? এবারে আমাদের এই বাস্তব জগতে কখনোই আমরা বলতে পারি না, ধর আমরা কোনো রাস্তায় বা হাঁটছি, ওখানে কোনো ফ্রিকশন নাই, বা একটা গাড়ি ধর রাস্তায় যাচ্ছে, ওই চাকার মধ্যে রাস্তার আর কোনো ফ্রিকশন নেই, এটা আমরা বলতে পারি না। আমরা যদি চাই ফ্রিকশনটাকে আমরা কমাতে পারি, কিন্তু আমরা কখনোই ফ্রিকশনটাকে জিরোতে আনতে পারবো না। আমাদের বাস্তব জগতে কখনোই ওটা সম্ভব নয় ফ্রিকশনটাকে একবারে জিরোতে আনা। তো এই ফ্রিকশনটা কি, ঘর্ষণটা এক্স্যাক্টলি কি দাদা, এটা একটু ভালো করে বল। দেখ, তোরা বলতে পারিস ফ্রিকশন ইজ এ ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন। আমাদের যে রিলেটিভ মোশন আছে সে থেকে অপোজ করছে অফ দ্য বডি, যে বডিটার আমার হবে, ঠিক আছে? হোক যখন তোর ওই বডিজ বা বডি এক বা একাধিক হতে পারে, সেটা নিয়ে কোনো চাপ নাই, ওই যে বডি বা বডিজগুলো আছে একটা সারফেসের কন্ট্যাক্টেড থাকবে এবং ট্যানজেন্সিয়ালি ওরা কাজ করবে। মানে when the bodies and the surface are contact acting tangentially with contact of the surface point, ঠিক আছে, তখনই হচ্ছে আমার এক্স্যাক্টলি ফ্রিকশনটা ঘটবে, ঠিক আছে? এবার তোরা এটা বলতে পারিস ফোর্স অফ ফ্রিকশনও বলতে পারিস, বা তোরা সিম্পলি ফ্রিকশনও তোরা এটা বলতে পারিস, ঠিক আছে? তাহলে আমি একটু যেটা বলতে চেয়েছিলাম সেটা একটু লিখিয়ে দিই, ঠিক আছে? তাহলে ফ্রিকশন, আচ্ছা দেখ, ফ্রিকশন কি না, ফ্রিকশন ইজ এ ফোর্স, ফ্রিকশন ইজ এ ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন। যেগুলো যেগুলো লিখিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়ে রাখিস। তাছাড়া আরও নানান তোদের ফ্রিকশনের সংজ্ঞা আছে। এবার তোদের মেকানিক্সের মধ্যে যেটা আমার ভালো লাগলো এটাই, যেটাই তোদের লেখাচ্ছি এটাই করে যাস, ঠিক আছে? তোরা চাইলে অন্য কোনো জায়গা থেকেও করতে পারিস, দ্যাটস ইওর ম্যাটার, ঠিক আছে? তাহলে ফ্রিকশন ইজ এ ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন অফ দ্য বডি, ঠিক আছে? হ্যাঁ বলতে পারিস, ওটাও বলতে পারিস। আর হোয়েন বডিজ বা বডি অ্যান্ড দ্য সারফেস are in contact are in contact, acting tangentially with the contact of surface. এবার তোরা এটাকে সারফেস বলতে পারিস, বা এটাকে আরেকটা কি বলতে পারিস না, কন্ট্যাক্ট পয়েন্ট। তোরা যে পয়েন্টে আমার এটা কন্ট্যাক্ট করে আছে বডিটার সাথে, ঠিক আছে, কন্ট্যাক্ট পয়েন্ট। এবার যে ফ্রিকশনটা হয় এখানে আমার কখনো কখনো ক্ষেত্রে একটা বডি, মানে এখানে একটা বডি যেটা বলতে চাইছি, যদি একটা বডি থাকে তাহলে কি বাতাস শূন্য বাতাস আমার আছে, সেই বাতাসের মধ্যে আমার কি ঘর্ষণ হবে, দুটো বডির মধ্যে আমার এক্স্যাক্টলি ফ্রিকশনটা জেনারেট হতে পারে, বা এক বা একাধিক হতে পারে, ঠিক আছে? কিন্তু কখনোই আমাদের ফ্রিকশনটা কিন্তু জিরো হবে না। এইবারে এই যে ফ্রিকশনটা যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি ফ্রিকশন, এই ফ্রিকশন আবার তোদের আবার দু প্রকারের আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে তোর ডায়নামিক ফ্রিকশন, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিক্স, আচ্ছা আচ্ছা, নে দেখতে পাচ্ছিস। এবার দেখ, কিন্তু এগুলো বলার আগে আমাদের ফ্রিকশন যে জেনারেট হবে তার আবার কিছু কন্ডিশন আছে। তাহলে দাদা কন্ডিশনগুলো কি? দেখ, আমাদের এই নাম্বারস অফ কন্ডিশন আছে, কন্ডিশনগুলো একটু দেখে নিই যে কী কী কন্ডিশন আমাদের হতে পারে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে বডি উইল ট্রাই, এখানে একটু ভালো করে খেয়াল করবি, বডি উইল ট্রাই টু কাম ইন রিলেটিভ মোশন, আফটার অ্যাপ্লাইং ফোর্স। কি বলছে? ফার্স্ট কন্ডিশন আমার এটা হচ্ছে বডি উইল ট্রাই টু কাম রিলেটিভ মোশন আফটার অ্যাপ্লাইং ফোর্স। আমার যে কোনো একটা বডি ধর আছে, ঠিক আছে, ওটা ধর স্থিরভাবে আছে, এইবারে ওকে আমি রিলেটিভ বা মোশনে আনার জন্য কি করছি,
আমাকে একটা ফোর্স প্রয়োগ করতে হচ্ছে, বা ও রিলেটিভ মোশনে বা মোশনে আসারও চেষ্টা করছে, ট্রাই করছে, ঠিক আছে, এটা একটা কন্ডিশন আমার ফ্রিকশন জেনারেট হতে পারে। নতুবা আরেকটা কি কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে বডি উইল কাম টু বা উইল কাম টু রিলেটিভ মোশন বা উইল কাম ইন বল উইল কাম ইন রিলেটিভ মোশন, বডি উইল কাম ইন রিলেটিভ মোশন আফটার অ্যাপ্লাইং ফোর্স, ঠিক আছে, আফটার অ্যাপ্লাইং ফোর্স। তো দাদা কথা দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বুঝতে পারলাম না। দেখ ভালো করে দেখবি, প্রথমেরটা কি বডি উইল ট্রাই টু কাম, নেক্সটটা কি বলছি বডি উইল কাম, ঠিক আছে। ফার্স্ট কি হচ্ছে বডিটা কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে রেস্ট কন্ডিশন আছে, ঠিক আছে, প্রথমে যে বডিটা আছে সেটা কিন্তু রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে কি আমার যে কোনো একটা বডি সে রেস্ট কন্ডিশন আছে এবং সে মোশনে আসার চেষ্টা করছে। আর একটা কি কন্ডিশন আছে না, আমার একটা বডি অলরেডি মোশনে আসতে চলেছে বা মোশনে এসে গেছে আফটার অ্যাপ্লাইং ফোর্স, ঠিক আছে। এই হচ্ছে আমার দুটো কথা, একটা আমার রেস্ট কন্ডিশন আছে বা আমার চলে এসেছে ফ্রিকশন আমার জেনারেট হতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমার জেনারেলি দুটো কন্ডিশন আমাদের হয়, ঠিক আছে। নেক্সট আমরা যেটা একটু তোদেরকে আগেই বললাম যে ফ্রিকশন, ফ্রিকশন আমাদের ক প্রকার হয় না, ফ্রিকশন আমাদের দু প্রকার হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, অবশ্যই রাইট, অবশ্যই অবশ্যই। আচ্ছা স্ট্যাটিক ফ্রিকশন বা তোরা ডায়নামিক বলতে পারিস, বা আমরা যেটা বললি কাইনেটিক ফ্রিকশন, তোরা বলতেও পারিস যে কাইনেটিক ফ্রিকশনটাকে এখন কি করা হয় ডায়নামিক ফ্রিকশনের অন্তরই কিন্তু আমার রেখে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমার একটা কি ফ্রিকশন হচ্ছে, একটা স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে ডায়নামিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন, ওকে গুড। তাহলে দেখ এই দুটো কি না, ফ্রিকশনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা স্ট্যাটিক ফ্রিকশন মানে কি বডিটা আমার রেস্ট কন্ডিশনে থাকবে, আমরা বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশনে কি হচ্ছে বডি ইন রেস্ট কন্ডিশন, ওকে। আর ডাইনামিক ফ্রিকশন বা বলতে পারিস কাইনেটিক ফ্রিকশন, আমার ওখানে কি থাকছে বডিটা মোশনে থাকবে, বডি ইন মোশন, মোশন কন্ডিশনে হচ্ছে আমার বডিটা থাকবে, ঠিক আছে, বা ওই সারফেস বা ওই বস্তুটা আমার থাকবে, ঠিক আছে। এইবারে এই ক্ষেত্রে ডাইনামিক ফ্রিকশনে একটা ব্যাপার আছে, এইখানে আমার যে মোশনটা একটা কিছু লিমিটিং কন্ডিশনের মধ্যে আমার থাকবে, ঠিক আছে। এখানে অবশ্যই এটা মাথায় রাখবি যে মোশন মোশন আফটার লিমিটিং কন্ডিশন, কিছু লিমিটিং কন্ডিশন আমার থাকবে, তখনই হতে মোশনটা আমার অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এটা একটু মাথায় আমাদের রাখতে হবে। বল। অবশ্যই অবশ্যই কন্ডিশন, ঠিক আছে। এবারে দেখ আর একটা তোকে এটা বলে রাখি, একটা খুব শর্ট কোশ্চেন আমাদের ফ্রিকশন থেকে আসে, সেটা হচ্ছে কি না ফ্রিকশন, আমি যত টাইপের তোদের শর্ট কোশ্চেন আসতে পারে আমি সমস্ত কিছু করে দিচ্ছি, বা বলতে পারিস ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স, বলতে পারিস ফ্রিকশনাল ফোর্স ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এটা একটা খুব বারবার তোদের শর্ট কোশ্চেনে আসে যে ফ্রিকশনাল ফোর্সকে আমরা কি ফোর্স বলতে পারিস, আর একভাবে ওটাকে বলতে পারি যে আমরা ওটাকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলতে পারি। কেন বলতে পারি একটু পরে আমি ওটাতে আসি, ঠিক আছে, জাস্ট আমি আগে তোদেরকে লিখে রাখলাম। এবারে দেখ সবসময় এটা মনে রাখবি যে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স আমাদের কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হয়। তা হঠাৎ তুমি বলছো স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনের ফোর্স থেকে বেশি হয়, ওটা কেন বলছো না, তার কিছু কারণ আছে। না দেখ আমি ছোটো ছোটো করে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স S.F.F করে আমি ছাড়ছি, ঠিক আছে, আমি আর বেশি করে লিখছি না। আর একটা হচ্ছে ডাইনামিক বা তোর কাইনেটিক, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কি হচ্ছে এটা ছোট হচ্ছে কেন হচ্ছে, বিকজ এর একটা কারণ আছে, বিকজ ডিউ টু ইন্টারলকিং, ডিউ টু ইন্টার, এখন সব এমসিগুলো বলছি, ঠিক আছে, ডিউ টু ইন্টারলকিং, ঠিক আছে, সব বলে দেবো কোনো চাপ নিবি না। এইবারে দেখ নেক্সট হচ্ছে আচ্ছা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স আমার কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সের থেকে সবসময় বেশি হয়, কারণ কি না আমার ইন্টারলকিং ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে। এবার ইন্টারলকিং ক্রাইটেরিয়া কি আমি একটু পরে আসছিলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখ ফ্রিকশনাল বা ফ্রিকশন ডাজ নট ডিপেন্ডেড আপন কন্ডিশন সারফেস এরিয়া
দেখ আমার যে ফ্রিকশন আছে কখনোই আমার যে সারফেস এরিয়া আছে না বা যে তলে আছে তার ওপর কিন্তু আমার ফ্রিকশনটা ডিপেন্ডেন্ট কিন্তু নয়। কার উপর ডিপেন্ডেন্ট? বাই বডিটার নেচার, প্রপার্টি, ওই বডিটা বাই সারফেসটার যে নেচার, প্রপার্টি অ্যান্ড কন্ট্যাক্ট অফ দ্য সারফেস, এই তিনটে জিনিসের ওপর আমার কিন্তু ফ্রিকশনটা আমার ডিপেন্ডেন্ট হয় মাঝে মাঝে, ঠিক আছে? এই যে ফ্রিকশনাল ফোর্সটা হুইচ অপোজ রিলেটিভ মোশন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, বলার থেকে আবার লিখে দিয়ে ভালো, তোরা আটকে আছিস নে। ফ্রিকশন ফ্রিকশন ডাজ নট, ঠিক আছে, ফ্রিকশন ডাজ নট ডিপেন্ডেন্ট আপন কন্ট্যাক্ট সারফেস। আচ্ছা তোদেরকে একটা কথা যদি জিজ্ঞেস করছি, তোদেরকে এভাবে লিখি লিখি পড়াবো না বইতে আছে বই থেকে দাগ দিয়ে দিয়ে পড়িয়ে দেবো? লিখি লিখি, ঠিক, ঠিক আছে এভাবে পড়ে দিচ্ছি। ফ্রিকশন ডাজ নট ডিপেন্ডেন্ট আপর কন্ট্যাক্ট সারফেস এরিয়া, হ্যাঁ কন্ট্যাক্ট সারফেস এরিয়া, বাট ভেবে ভেবে লেখাতে হচ্ছে না ওই জন্য টাইম যাচ্ছে, বাট অন নেচার অ্যান্ড প্রপার্টি অফ কন্ট্যাক্ট সারফেস অফ কন্ট্যাক্ট সারফেস, ঠিক আছে? নেক্সট আমি কি আমি প্রতিটা পয়েন্ট ধরে ধরে তোদের পড়াচ্ছি, হ্যাঁ এক্সাক্ট একটা থিওরি বোঝাবো সে তো আসবো, আমরা ম্যাথে বেসিক্যালি আসবো, কিন্তু যত তোরা ছোট ছোট করে পয়েন্ট হিসাবে মনে রাখবি তোদের পক্ষে কিন্তু বেটার হয়, ঠিক আছে? নেক্সট যেটা তোদেরকে বললাম যে ফ্রিকশন ফোর্স হুইচ অপোজ রিলেটিভ মোশন অফ এ বডি, এটা তো আমরা আগেই তোরা পড়ে এসেছিস, সংজ্ঞাতে ডেফিনেশনে পড়লাম এটা। নেক্সট আমরা এবার অঙ্কতে আসবো, এর এবার কিছু থিওরি প্যাটার্নে আমরা আসবো। এবার আমরা নেক্সট যে মেন জিনিসটা সেটার উপর আমরা আসতে চলেছি। দেখ সবাই ভালো করে একটু খেয়াল করবি, হ্যাঁ এতক্ষণ তো থিওরি পোর্শন একটু ছোটো ছোটো করে হলো, একটু ছবি টবি আঁকা যাক, ঠিক আছে? একটা সারফেস আছে, সেখানে একটা ধর আমি একটা বাক্স রেখেছি, ঠিক আছে? কি পেটির বাক্স না কংক্রিটের বাক্স সব কিছু আমার দেখে লাভ নাই, জাস্ট এমনি একটা লাল রঙের বাক্স আছে, ঠিক আছে? দেখ তো নর্মাল কেসে তোরা কি জানিস না এর যে ওয়েটটা হবে, কি বলছিস? ওটা আমি সব পড়াবো তুই সঙ্গে যেটুকু পড়াচ্ছি এখন সেটুকু আগে শোন, ঠিক আছে? ওসব নিয়ে চাপ নিতে আমরা সব পড়ি দেবো আমি ওগুলো। দেখ এই যে দেখ আমার এই লাল রঙের বাক্সটা আছে, এর আমার ওয়েট কোন দিকে কাজ করবে? এর ওয়েট আমরা নিচের দিকে কাজ করে, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি। তাহলে ওয়েটকে আমি দিচ্ছি ডাব্লু। এইবারে দেখ আমার ডাব্লু সমান কি পড়েছিলাম না, ডাব্লু সমান তো আমরা জানি এমজি, এটা তো আমরা পড়েছিলাম যে ডাব্লু সমান এমজি, ছোটোবেলা থেকেই পড়ে আসছি। এইবারে নিচের দিকে যদি ডাব্লু কাজ করে তাহলে আমার নর্মাল কোন দিকে কাজ করবে? আমার রিয়াকশন ফোর্স তাহলে কোন দিকে কাজ করবে? অবশ্যই আমার ওপর দিকে কাজ করবে, ঠিক আছে? তো এখানে আমি এটাকে ধরো নর্মাল এন হচ্ছে নর্মাল রিয়াকশান, ঠিক আছে? নর্মাল রিয়াকশান, ঠিক আছে? এইটুকু তো আমরা সবাই জানি যে ছোট থেকে আমরা পড়ে আসছি, ঠিক আছে? নেক্সট এইবার একটা জিনিস তোদের দেখাচ্ছি যে আমার ফোর্স আমার কাজ করছে এই দিকে, ফোর্স যদি আমার এই দিকে কাজ করে, আচ্ছা এটা একটু বেঁকে যাচ্ছে, একটু ভালো করে ধরা রাখিস, এটা একটু প্যারালাল হবে আমার সারফেসটার। ফোর্স যদি এই দিকে কাজ করে পি, তাহলে আমার মোশন কোন দিকে কাজ করবে? মোশনও তো আমার এদিকেই কাজ করবে রে, মোশন। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে কি একটু বলতে পারবি? ফ্রিকশনাল ফোর্স, মোশন এইদিকে যাচ্ছে অপোজিট দিকে মানে লেফট সাইড দিকে কাজ করবে, তাই তো? তার মানে এই দিকে কাজ করবে, তাহলে এই দিকে কে কাজ করছে না ফ্রিকশনাল ফোর্স আমার কাজ করছে, ওকে ফ্রিকশন এই দিকে আমার কাজ করছে, এটা নিয়ে তো কোনো কারো ডাউট নেই যে ফ্রিকশন আমার এইদিকে কাজ করছে, এ ফার দিয়ে আমি ডিনোট করছি, ঠিক আছে? দেখ আচ্ছা তোদেরকে একটা কথা বলে রাখি, ক্যালকুলেশনের সুবিধার্থে তোরা একটা পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, আমি একটু একটু পরে আসছি ওটা, কিন্তু বলে রাখছি রাইট হ্যান্ড সাইড তোরা নিবি পজিটিভ, লেফট হ্যান্ড সাইড তোরা নিবি নেগেটিভ, ঠিক আছে? লেফট রাইট সাইডটা তোরা নিবি পজিটিভ, লেফট সাইডটা নিবি তো হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? কেন নিবি একটু পরে আসছি। দেখ এইখানে যে নর্মাল রিয়াকশন এই যে এন, সব সময় তোর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার সারফেসের থেকে কাজ করবে। এন অলওয়েজ এই যে নর্মাল রিয়াকশন সব সময় আমার সারফেসের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। লিখিয়ে দিই বাবা, এক্ষুনি তোরা ভুলে যাবি।
এন হচ্ছে কি না নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন, রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস 90 ডিগ্রি টু দ্য সারফেস। আমার সারফেসের থেকে সব সময় ও কি হচ্ছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমার কাজ করবে, ঠিক আছে। এই পয়েন্টটা একটু মনে রাখবে। পি কি না পি এখানে হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, পি হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে কি এফআর। এফআর হচ্ছে কি এখানে এলো না এফআর হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। এইবারে দেখ নেক্সট আমার এখানে একটা তোদের কন্ডিশন আসবে, ফ্রিকশনাল ফোর্স সব সময় এটা জেনে রাখবি যে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ আমার এন এর সাথে বা নর্মাল রিয়াকশনের সাথে কিন্তু সমানুপাতিক অবস্থায় থাকবে। তাহলে এফ আর কিন্তু অবশ্যই আমার এন এর সাথে প্রপোর্শনাল টু এন এ, মানে কি ওরা অবশ্যই একটা সমানুপাতিক রিলেশনে কিন্তু আমার থাকবে। এবার তোরা কি জানিস এই সমানুপাতিক বা প্রপোর্শনাল সাইনটাকে তোলার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম নিতে হয়। সাপোজ আমি কনস্ট্যান্টটা নিচ্ছি মিউ, ঠিক আছে, মিউ এন। এইখানে যে মিউ, এই মিউটা কি আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। এইখানে মিউটাই হচ্ছে তোর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। তার ফর্মুলা একটা তোরা পেয়ে গেলি কি না দাদা, ফর্মুলা আমরা একটা পাচ্ছি তো বটে, তো ফর্মুলা নিয়ে আমরা কি করব, খাবো না মাখবো, কিছুই করবো না, তোরা অঙ্ক করবি। তাহলে দেখ এখানে একটা ফর্মুলা আমরা অবশ্যই পেলাম। এইবারে আচ্ছা তোরা এখানে যে এন সবসময় 90 ডিগ্রিতে কাজ করে, ঠিক আছে, তাহলে তোরা আমাকে এইটা একটু বল, এখানে তো হ্যাঁ আর একটা কি জানো তোরা ডাব্লু, এখানে ডাব্লুটা সমান হচ্ছে ওয়েট অফ দ্য বডি, ওয়েট অফ দ্য বডি, ঠিক আছে। এম হচ্ছে মাস, আর জি সমান তোরা সবাই জানি যে 9.8 নিউটন, ঠিক আছে, ওটা তো আর বলার কিছু নাই। এইবারে দেখ আচ্ছা আমাদের একটা সাম্যাবস্থার একটা কন্ডিশন এখানে আমরা মেনে চলি, একটা ইকুইলিব্রিয়াম আমাদের একটা কন্ডিশন আছে দাদা, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? আচ্ছা দেখ তোদেরকে যখন আমি মোমেন্টের দেখ যখন তোদেরকে কাপেল অফ ফোর্সেস পড়িয়েছিলাম, বা তোদের এমনি নর্মালি ফিক্স ফোর্স সিস্টেমে জানিস যে দু প্রকার ফোর্স হয়, যে একটা হচ্ছে ব্যালেন্স ফোর্স, একটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স। এটা আমরা সবাই জানি, একটা ব্যালেন্স আর একটা আনব্যালেন্স। তো কি জেনারেলি আমাদের কেসটা হয়, একটা কাপেল ফোর্স হওয়াতে গেলেও আমাদের কিন্তু দুটো একই ফোর্স থাকতে হয়, কিন্তু তাদের ডাইরেকশনটা কিন্তু অপোজিট ডাইরেকশন থাকে, তাহলে এটা একটা সাম্যাবস্থায় থাকে। এই কেসেও আমাদের একটা কিছু সাম্যাবস্থায় আসছে, কিছু ইকুইলিব্রিয়ামে আমাদের কন্ডিশন আছে। তাহলে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন একটু বলো। আচ্ছা আগে বল এই পেজটাতে এখানটুকু আগে তোরা বুঝতে পেরেছিস নাকি, এই ডিনোটেড এই এই যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছিস নাকি আগে বল। এইটুকু তো বেশি ক্লিয়ার হয়েছে, তো তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখ ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, in equilibrium condition summation of fx is equal to 0 and summation of fy is equal to 0। দাদা এগুলো আবার কি লিখলে গো, কোনো চাপ দিবি না, আমি তোদের সব লিখে পড়ে দিচ্ছি, ঠিক আছে। হোয়ার যেখানে সামেশন অফ এফএক্স, এটা কি হচ্ছে না আমার যতগুলো হরাইজন্টাল ফোর্স আছে এক্স অ্যাক্সিস বরাবর, তাদের সমস্ত অ্যালজেব্রিক সাম, ঠিক আছে। বা তোরা বলতে পারিস অ্যালজেব্রিক সামেশন অফ অ্যালজেব্রিক সাম অফ অল দ্য horizontal forces acting along x ডাইরেকশন, ঠিক আছে। এক্স ডাইরেকশন বরাবর হচ্ছে আমার যতগুলো হরাইজন্টাল ফোর্স আছে তাদের হচ্ছে সামেশন অফ এফ এক্স, আর সামেশন অফ এফ আই হচ্ছে সেম অ্যালজেব্রিক সাম অফ অল দ্য, এখানে কি হরাইজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, অবশ্যই আমার ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল ফোর্সেস অ্যাক্টিং অ্যালং ওয়াই ডাইরেকশন, ঠিক আছে। এখানে হচ্ছে সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ আই তো আমরা পেলাম। এইবারে দেখ দাদা তুমি এখানে তো বলে দিলে সামেশন অফ এফ এক্স সমান 0 আর সামেশন অফ এফ আই ইজ ইকাল টু 0। হ্যাঁ কিছু বলছিস অমরনাথ, কিছু বলছিস তো, কতটা আসছে না ভালো করে? হ্যালো, আচ্ছা বাকিটা শুনতে পাচ্ছিস তো?
তাহলে দেখ আমি এখানে তোদেরকে বললাম যে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু জিরো, ঠিক আছে, সাম্যাবস্থায় আছে, খুব ভালো কথা। তো কি আমাকে দেখতে হবে? আচ্ছা আমাকে তোরা একটু বলতো, এই ছবিটা দেখে বল, ফিগারটা দেখে বল, আমার এক্স ডাইরেকশন বরাবর হরাইজন্টাল বরাবর কোন কোন ফোর্স আমার আছে, একটু বলতে পারবি ছবিটা দেখে কেউ? এম আই অডিবেল? এন আর ডাব্লু আমার, এন আর ডাব্লু আমার হরাইজন্টালে আছে। হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা, সরি সরি, বলে লাভ নেই। দেখ হরাইজন্টাল কোনটা আর ভার্টিক্যাল কোনটা, এইটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল প্লেন। হরাইজন্টাল মানে হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে এইচবি, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এরপর বল কোন কোনগুলো ফোর্স আমার হরাইজন্টাল ভার্টিক্যাল আছে। আরে তোরা দেখ না রে, এখানে দেখ মোশন বা ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স আমার কোন দিকে আছে? হরাইজন্টাল বরাবর আছে। ফ্রিকশন হচ্ছে আমার কোন দিকে আছে? না হরাইজন্টাল বরাবর আছে। তাহলে দেখ, আচ্ছা তোদেরকে একটু আগে তো বললাম না, যে আমার এক্স ডাইরেক্ট বা রাইট হ্যান্ড সাইডে তোরা পজিটিভ নিবি, আর লেফট হ্যান্ড সাইডে যা আছে সব ফোর্স যাই থাক তোদের, তোরা কি করবি? নেগেটিভ নিবি। এইটা তো তোরা নিয়ে নিচ্ছি নেগেটিভ। তাহলে দেখ আমি এখান থেকে লিখতে পারি, ঠিক আছে, এখান থেকে কি তাহলে আমি এটা লিখতে পারি? দেখ যেটা আমি বলতে চাইছিলাম এতক্ষণ ধরে, যে মাইনাস এফ আর প্লাস পি ইজিক্যাল টু জিরো, বলতে পারি তো এখান থেকে? কিরে, অবশ্যই বলতে পারি। এখান থেকে দেখ, কারণ যেহেতু দেখ এখানে আমার এই দুটো ফোর্সই হচ্ছে, দেখ কেন আমি এটা করলাম, কারণ দেখ এই ফোর্স বডিটা আপাতত ধর এখন মোশনের অবস্থা আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মোশনে বরাবর যাচ্ছে, ঠিক আছে, এইকে এই সারফেসটাতে টিকে থাকার জন্য আপাতত যেটুকু মোশন একে ওই দিকে বরাবর দিচ্ছে বা আমার লেফট হ্যান্ড সাইডে যতটা কাজ করছে, একটা ফ্রিকশন, একটা কিছু একটা অ্যামাউন্টে ধর আমার অপোজিট ডাইরেকশনে কাজ করছে, যার জন্য কি হয়ে যায়, শুধু হরাইজন্টাল ডাইরেকশনে বরাবর এটা আমার সাম্যাবস্থায় আছে। তাহলে কি আমরা বলতে পারি যে এখান থেকে এই দুটো সামেশন হচ্ছে আমার জিরো, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। বা তোদেরকে যখন ফোর্স করেছিলাম তখনও তোদেরকে আমি এটা বলেছিলাম, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে তো আমি ইজিলি লিখতে পারি যে পি ইজিক্যাল টু এফ আর। তাহলে ওইখান থেকে দেখ এফ আর সমান আমরা কি জানি না, এফ আর সমান আমরা একটু ফ্রিকশনাল ফোর্স সমান কি পড়ছিলাম না, মিউ ইন্টু এন। তাহলে পি সমান তো আমরা বলতে পারি রে যে পি সমান মিউ ইন্টু এল, বলতে পারি তো? অবশ্যই বলতে পারি। ঠিক সেমনই যে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। তাহলে এবার আমাকে বল যে ভার্টিক্যাল বরাবর আমার কি কি, তোরা এখানে কিছু দেখতে পাচ্ছিস যে কোনো ফোর্স বা ওয়েট কিছু কাজ করছে আমার? আরে কাজ করছে তো রে, কি কাজ করছে? একটা হচ্ছে এন, একটা হচ্ছে ডাব্লু, অবশ্যই ওয়েট অফ দ্য বডি, রাইট। আচ্ছা এবারে ভার্টিক্যালের বরাবর তোরা কি করবি না, দেখ ভার্টিক্যাল বরাবর তোরা আপার সাইডটাকে নিবি পজিটিভ, আর লোয়ার সাইডটাকে নিবি তোরা নেগেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে তোর ভার্টিক্যাল বরাবর, ওকে। এইবারে দেখ তাহলে এন হচ্ছে আমার পজিটিভে থাকবে আর ওয়েট হচ্ছে আমার নেগেটিভ থাকবে, ঠিক আছে, তাহলে সেটাই আমি করে দিচ্ছি। তাহলে পজিটিভ নর্মাল রিয়াকশন প্লাস, আরে নেগেটিভ হবে এটা, মাইনাস ওয়েট ইজিক্যাল টু জিরো। তাহলে দেখ এখান থেকে কি বলতে পারি যে এন সমান আমরা ডাব্লু বলতে পারি, ওকে, এটুকু তো ক্লিয়ার। তাহলে এন সমান যদি ডাব্লু বলতে পারি, আর ডাব্লু সমান আমরা কি জানি না, ডাব্লু সমান আমরা এমজি জানি, তাহলে এক্স্যাক্টলি বলতে পারি এন সমান এমজি। তাহলে এইখান থেকে দেখ আমরা আলটিমেট পি সমান বলতে পারি পি সমান মিউ ইন্টু এমজি, বলতে পারি তো? আরে হ্যাঁ কি না একটু বলিস, কিরে, বলতে পারি, ঠিক আছে। তোদের দেখ এইটুকুই হচ্ছে তোদের বেসিক্যালি কয়েকটা সূত্র ছিল, ঠিক আছে। এইবারে দেখ আমি তোদের এই কটা সূত্রের উপর বেস করে আমাদের কিছু এবার অঙ্ক করা যাক, কি অঙ্ক করবি তো? চ, তাহলে দেখ এইখান থেকে দেখ আমরা বলতে পারি যে এন সমান ডাব্লু আমরা পেলাম, তাহলে কি আমার যতটা পরিমাণ ওয়েট কাজ করছে ঠিক ততটা পরিমাণ হচ্ছে আমার রিয়াকশনাল ফোর্সটা কিন্তু বা নর্মাল রিয়াকশনটা কিন্তু আমার ঠিক তার অপোজিট সাইডে কিন্তু কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এইখানটুকু তো আমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার দেখ তাহলে এবার আমাদের কিছু অঙ্ক করা যাক। দেখ সবসময় একটু একটা কথা জেনে রাখ, এখানে যে সমস্ত কিছু এখানে ফোর্সটা, এখানে ফোর্সটা দেখতে পাচ্ছিস যে একবারে পুরো পিওর হরাইজন্টাল বরাবর আছে, একটা লেভেলে আছে, এখান থেকে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি বাই চান্স এনি চান্স যদি ধর এই পিটা একটা অ্যাঙ্গেলে করে দেয় তখন কি হবে না, সেটাই এবার আমরা করতে যাচ্ছি, চক করে নেওয়া যাক। দেখ নেক্সট তোদের করাচ্ছি ফাইন্ড, ফাইন্ড অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা ক্যালকুলেটরটা একটু নিয়ে বসিস, হ্যাঁ। ফাইন্ড
অ্যাপ্লাইড ফোর্স, পুল ইজ অ্যাপ্লাইড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। ঠিক আছে, একটু দেখে নেওয়া যাক কি বলতে চাইছি। ছবিটা করাচ্ছি, ছবিটার মাধ্যমে কিন্তু বুঝবি। ওকে, ভালো করে বুঝবি। দেখ, এটা একটা সারফেস আছে আমাদের, ঠিক আছে, আর একটা বডি আমাকে দিতে হবে। এখানে একটা বডি দিলাম, আগে ছবিটি হবে, জাস্ট একটু আমার ডিফারেন্স আসবে, কোথায় আসবে সেটা আমি বলে দিচ্ছি। দেখ, আমি এখানে একটা অ্যাক্সিস নিচ্ছি, ঠিক আছে, এখানে একটা অ্যাক্সিস নিলাম। এইবারে যেই দিকে আমার পুল বা যে দিক থেকে আমার এই বডিটাকে টানা হচ্ছে, বস্তুটাকে, সেইটা ধর একটা অ্যাঙ্গেল বরাবর আছে। ধর সাপোজ এই এই দিকে আমার হচ্ছে পি এর মানটা কাজ করছে, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ধর এই যে অ্যাঙ্গেলটার মান এখানে থিটা, এই থিটা ইজ ইকাল টু আমার 50 ডিগ্রিতে আছে। এইবারে তোর যেমন নিচের দিকে তোর ডাব্লু কাজ করছে, এইদিকে ডাব্লু কাজ করছে, তার এইদিকে কি কাজ করবে, এইদিকে আমার হচ্ছে নর্মাল রিয়াকশন, নর্মাল কাজ করছে, আর এইদিকে আমার কাজ করছে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, তাহলে এইখান থেকে বল আমাকে বলেছে যে ফাইন্ড অ্যাপ্লাইড ফোর্স, আমার কতটা পরিমাণ অ্যাপ্লাইড ফোর্স এখানে আসে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, আর একটা এখানে বলে দিচ্ছি যে ডাব্লু সমান এখানে আমার হচ্ছে 500 নিউটন। ঠিক আছে, আর তোদেরকে আর একটা মান এখানে বলে রাখতে হবে যে মিউ, মিউ এর মানটা তোর ধর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মানটা এখানে আমি জাস্ট ধরে নিচ্ছি 0.4। ঠিক আছে, তাহলে বল এখান থেকে আমাদের ফার্স্ট কি করণীয়, এখান থেকে আমাদের ফার্স্ট কি করণীয় তোর কি একটু বলতে পারবি? না দেখ, আমি আগে যেটা বের করতে চাইবো সেইটা হচ্ছে এইখানে এই যে পি এ যে ফোর্স, এইটা তো কাজ করছে ইনক্লাইন বরাবর। ঠিক আছে, রাইট, গুড জব, ঠিক বলেছিস। দেখ, এখানে যে পিটা ফোর্সটা কাজ করছে একটা অ্যাঙ্গেলে কাজ করছে 15 ডিগ্রি। এটাকে দেখ তোরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নে, একটা হরাইজন্টাল কম্পোনেন্টে আসবো, একটা যদি ভার্টিক্যাল কম্পোনেন্টে আসবো। মানে কি, একটা কস কম্পোনেন্ট আসবে, একটা যদি সাইন কম্পোনেন্ট আসবে। ঠিক আছে, এবার দেখ, তাহলে যদি এবার ভেঙে দিই, তাহলে এবার, হ্যাঁ বলো, হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবি? হুম, 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 যাচ্ছে। হ্যাঁ, করতে পারিস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখ, তাহলে এই যে পি আছে, আচ্ছা আমি এখানে আঁকার জন্য এটা করলাম, এটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, দেখ, তাহলে এবার একে দুটো কম্পোনেন্টে তোরা ভাগ। তাহলে তাহলে আমার হরাইজন্টাল বরাবর কি আসবে, না কস আসবে, আর ভার্টিক্যাল বরাবর কি আসবে, না ভার্টিক্যাল বরাবর আমার সাইন আসবে। তাহলে এক্স্যাক্টলি আমার কত আসছে, না এই দিকে আসবে পি কস 15 ডিগ্রি, আর আর একটা কি অপোজিট ডাইরেকশনে নর্মাল বরাবর কি কাজ করছে, নর্মাল ডিরেকশন বরাবর, না পি সাইন 15 ডিগ্রি, এই দুটো আমার কাজ করছে। এইবারে তোরা ইকুইবিলিয়াম কন্ডিশন, যেটা আমি একটু আগে বোঝাম, ওখানে চলে আয়। তাহলে আমরা কি জানি যে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, আর সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু আমার 0। ফার্স্টে তোরা আগে চলে আয় হরাইজন্টাল বরাবর যতগুলো ফোর্স আছে সেগুলো থেকে নিয়ে চলে আয়। ঠিক আছে, তাহলে দেখ, হরাইজন্টাল বরাবর কি আছে, না পি কস 15 ডিগ্রি আর ফ্রিকশনাল ফোর্স। তাহলে এখান থেকে তো আমি লিখতে পারি যে পি কস 15 ডিগ্রি মাইনাস ফ্রিকশন ইজ ইকাল টু 0, লিখতে পারি তো? পজিটিভ বা নেগেটিভ যেরকম তোকে বললাম সেরকম ভাবে তো লিখতে পারি রে। রিপ্লাইটা করবি, নাহলে বুঝতে পারো, তোরা বুঝতে পারবি। ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু বলবি। তাহলে দেখ এবার কি করছি, তাহলে পি কস 15 ডিগ্রি, ফ্রিকশনের সূত্র কি পড়েছিলাম, না মিউ ইন্টু এন, এটা পড়েছিলাম। তাহলে ওইখান থেকে দেখ আমাকে আলটিমেটলি কি বের করতে হবে, যে এন এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এটাকে এরকমভাবেই রাখতো। আর একটা হচ্ছে সামেশন অফ এফ আই। তো সামেশন অফ এফ আই থেকে তোরা কি পাচ্ছিস, না সামেশন অফ এফ আই থেকে তোরা পাচ্ছিস এটা, যে পি সাইন 15 ডিগ্রি ইজিক্যাল টু, সরি, এটা ইজিক্যাল টু নয়, মাইনাস ডাব্লু ইজিক্যাল টু 0। এটা আমরা লিখতে পারি কি, এটা কি রে, এটা লিখতে পারি? আচ্ছা, ক্লাসে এখন কতজন আছিস, ক্লাসে কতজন আছিস? ও, খুবই কমজন আছিস দেখছি। ঠিক আছে, আচ্ছা তুই আমাকে বল, এই ইকুয়েশনটা আমি ঠিক লিখলাম? ভেবে বলবি। ইকুয়েশনটা তুই ফিগারের দিকে তাকা, ফিগারের দিকে তাকিয়ে আমাকে বল ঠিকঠাক লিখলাম নাকি, যে দাদা এটা তুমি ঠিক লিখেছো কি ভুল লিখেছো। দেখ, তুই তো সাইন বলে দিবি, ঠিক আছে, নিচের দিকে ডাব্লু কাজ করছে, ওটাও ঠিক আছে। আরে ভাই, তো একটা নর্মাল রিয়াকশন তো পড়ে আছে, ও কি বাদ যাবে?
ওটা ওটা তাহলে কি আমাকে পজিটিভ হবে, এটা আমার চলে আসবে। তাহলে কি এই দুটোর সামেশন নিয়ে আমাকে কি সামাল দিচ্ছে না, এই ডাব্লুটা কিন্তু আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, ঠিক আছে, দুটো আমার ব্যালেন্স আকারে আছে, তো ওখানে এইখানটা কিন্তু মিস করবি না। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এন সমান তো লিখতে পারি যে এন সমান পি কস 15 ডিগ্রি ডিভাইডেড বাই মিউ লিখতে পারি। আর মিউ এর মান আমি কত বলেছি না, মিউ এর মান হয়েছে 0.4, সেখানে মানটা বসিয়ে দে। তাহলে পি কস 15 ডিগ্রি। এইবারে তোরা কি কর, এখানে যে এন এর ভ্যালুটা এখানে যা সেখানে পুট করে দে। তাহলে এখানে কি করবি না, পি কস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 0.4 প্লাস পি সাইন 15 ডিগ্রি মাইনাস ডাব্লু ভ্যালু কত বলেছি না, ডাব্লু ভ্যালু বলেছি আমি 500 ইজিক্যাল টু 0। তাহলে ওইখান থেকে দেখ, একটা কাজ কর, এখান থেকে যে 0.4 আছে ওটাকে আগে লসাগু নিয়ে চলে আয়, ঠিক আছে। তাহলে কি হবে না, পি কস 15 ডিগ্রি প্লাস 0.4 পি সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই 0.4 ইজ ইকাল টু 500। এইবার এই যে 0.4টা আছে, এই 0.4টাকে এখানে নিয়ে চলে আয়, ইন্টু 0.4 আকারে নিয়ে চলে আয়, ঠিক আছে। তাহলে এখান থেকে তোরা লিখতে পারিস, দেখ এবারে কি করছি, যে পি আছে না, পিটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। পি যদি তোরা কমন নিয়ে নিস তাহলে কি লিখতে, এইভাবে লিখতে পারি না, পি যদি তোরা এখানে কমন নিয়ে যদি একবারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যদি তোরা পাঠিয়ে দিস, তাহলে 500 ইন্টু 0.4 ডিভাইডেড বাই কস 15 ডিগ্রি প্লাস 0.4 সাইন 15 ডিগ্রি লিখতে পারি তো, হ্যাঁ এটা লিখতে পারি কিরে। তাহলে দেখ এখান থেকে আমরা এরপর যদি সমস্ত মানগুলো যদি আমরা বসিয়ে দিই, সেটা যদি তোরা ক্যালকুলেটে কাজ করিস, যেটা আমার লবে আর হরে আছে, ওইখান থেকে ফাইনালি আমার আসে দেখ 0.4 ইন্টু 500, আর এখানে কস 15 আর সাইন 15 ডিগ্রি মানটা কত, এখানে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করলে তোর ভ্যালুটা তোর প্রায় 1.06-এর কাছাকাছি আসবে। তাহলে পি এর ভ্যালুটা আমার আসবে তোর 188.67 এত নিউটন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা অ্যাপ্লাইড ফোর্স এইভাবে আনছি। বল এটা বুঝতে পেরেছিস, অঙ্কটা ক্লিয়ার কিরে? তাহলে দেখ ঠিক আছে, এইখানে যে অ্যাপ্লাইড ফোর্স, এখান থেকে দেখ আমরা লিখতে পারি যে যখনই অ্যাপ্লাইড ফোর্স বের কথা একটা ফর্মুলা চলে এলো, যখন আমার অ্যাঙ্গেল বরাবর থাকবে, বা তখন আমরা লিখতে পারি যে পি ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি না, পি ইজ ইকাল টু মিউ ইনটু ডাব্লু ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ ইনটু সাইন থিটা। এটা হচ্ছে তোদের অ্যাপ্লাইড ফোর্স বের করার একটা ফর্মুলা ফ্রিকশনের কেসে, ঠিক আছে। এটা আমরা যখন কখন আনবো না, যখন আমার কি আসবে না, ওই ফোর্সটা কোনো অ্যাঙ্গেল বরাবর কাজ করছে, ঠিক আছে। এটা আমার তো গেল এই পর্যন্ত। নেক্সট নেক্সট তোদের আরেকটা যে বল। হ্যাঁ ডাইরেক্ট যদি তো, হ্যাঁ যদি তোরা এমসিকিউ তে, হ্যাঁ যদি তোরা এমসিকিউ তে পাস যে একটা এরকম একটা ফিগার দিচ্ছে, এত অ্যাঙ্গেলে আছে, তোদেরকে হতে টাইম কম আছে, তোরা জাস্ট এই সূত্রটা দিবি আর পাশে ওই এক্সপ্লেনেশনে এটা অঙ্কটা কষে দিই, ছবিটা এঁকে দিই, ছেড়ে দিই, ব্যাস। আর কিচ্ছু এত ঝামেলা করতে হবে না। তোদেরকে এত দেখালাম যাতে একটু ছবিটা আমার ক্লিয়ার হয়, আর কিভাবে সূত্রটা আমার আসে সেটা একটু তোদেরকে আমার দেখানো হলো, ঠিক আছে, ব্যাস আর কিছু না। ওকে, নেক্সট তাহলে আমি পার্টে যাচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে। নেক্সট পার্টে আমি যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার দাদা অ্যাঙ্গেল অফ রিপোজটা কি, চিন্তা নেই তো বলে দিচ্ছি, কতক্ষণ আর লাগবে বলতে আমার। অ্যাঙ্গেল অফ রিপোজ, আগে ব্যাপারটা একটু শুনে নে, অ্যাঙ্গেল অফ রিপোজটা কি। তোদের পরীক্ষায় মাঝে মাঝেই একটা বড় কোশ্চেনের সাথে লেজুর হিসাবে এটা দিয়ে দেয় আবার, ঠিক আছে। তো কি এই অ্যাঙ্গেল অফ রিপোজটা, দেখ একটা ছবি এখানে আঁকছি, ভালো করে খেয়াল করবি, হ্যাঁ একটা এখানে ছবি আঁকছি ধর, একটা সারফেস আছে, একটু এখানে লাইনগুলো একটু বেঁকে যাচ্ছে, হ্যাঁ তোরা একটু যখন পরীক্ষার হলে করবি একটু ভালো করে করিস, ঠিক আছে। এখানে একটা বডি আছে বা বক্স আছে। তো কি হচ্ছে, আমার এখানে যে বক্সটা আছে এর ওয়েট কোন দিকে কাজ করবে, এর ওয়েট আমার নিচে কাজ করবে, যেটা হচ্ছে ডাব্লু, এটা তো আমরা সবাই জানি।
আর নর্মাল কোন দিকে কাজ করবে? নর্মাল আমার এই সারফেস যেটা আছে, এই সারফেস গ্রিন কালারের যে সারফেস তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কাজ করবে নর্মালটা, ঠিক আছে। এইবারে দেখ মোশন কোন দিকে হচ্ছে, না যেদিকে ঢাল আছে অবশ্যই আমার সেই দিকেই মোশনটা হবে, এই নিয়ে তো আর কোনো সমস্যা নাই। তাহলে এই দিকেই হচ্ছে আমার মোশন আসছে, মোশন, ঠিক আছে। আর মোশন যদি এইদিকে হয়, ফ্রিকশনাল ফোর্স আমার কোন দিকে আসবে, না ফ্রিকশনাল ফোর্স আমার এই তার অপোজিট ডাইরেকশনে আসবে। তাহলে দেখ এখানে যে ডাব্লুটা কাজ করছে, আর এর এটাকে একটু বাড়িয়ে নে, এখানে আমার একটা অ্যাঙ্গেল ধরা আছে, এটা হচ্ছে আলফা। এইটা যদি আলফা হয় তাহলে এই ডাব্লু আর এখানে একটা দেখ এই যে ডাব্লুটা আছে এটা কি আমার ইনক্লাইন্ড ভাবে আছে, তাহলে এইটাকে কি আমি দুটো কম্পোনেন্টে ভাগ করবো, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে, এই অ্যাঙ্গেলটার মান আমার আলফা হবে। এগুলো ধরো যদিও আমার ফ্রিকশনে পড়ে এসেছি ছোটবেলা থেকে। যদি তাহলে দুটো কম্পোনেন্টে ভাগিস তাহলে কি হবে, না এই দিকে আসবে আমার ডাব্লু কস আলফা, আর এই দিকে আমার কি আসবে, না এই দিকে আমার আসবে ডাব্লু সাইন আলফা। এইটুকু ছোট ছোট কথা তো আমরা সবাই ছোটবেলায় পড়েছি। তাহলে তাই এই সঙ্গে অ্যাঙ্গেল অফ ডিপোজিট কি কন্ডিশনগুলো একটু বলো ভালো করে, দেখ একটু শুনে নে আগে। দেখ অ্যাঙ্গেল অফ রিপোজটা আর কিছুই নয়, আগে কথা দিই কি আছে, না একটা অ্যাঙ্গেল আছে, না একটা অ্যাঙ্গেল কোথায় হবে, না একটা ইনক্লাইন্ড প্লেনের সাথে, বা একটা ইনক্লাইন্ড প্লেনের সাথে আমার কি একটা অ্যাঙ্গেল গঠিত হবে যখন হরাইজন, অবশ্যই হরাইজন্টাল হুইন দ্য বডি, যখন আমার এই বডিটা স্লাইটলি ডাউন করবে। মানে যেটা বলতে চাইছি, একটা ইনক্লাইন্ড সারফেস থাকবে, ওই সারফেস বরাবর আমার একটা বডি বা একটা যে কোনো বস্তু ধর স্লাইড করছে, তো তখন যে আমার অ্যাঙ্গেলটা ওখানে গঠিত হবে সেটাই আমরা বলি অ্যাঙ্গেল অফ রিপোজ। মানে এখানে যে আলফাটা এখানে ক্রিয়েট হয়েছে, এই যে আলফাটা, এই আলফাটাকে আমরা বলে আসি অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার দাদা এই অ্যাঙ্গেল অফ রিপোজ যেটা একটু পড়লে একটু ভালো করে আর একটু বলে দাও, ঠিক আছে, সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি দেখ। তাহলে দেখ ইট ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য inclined plane with the horizontal when the body is just the point of slightly down the plane, ঠিক আছে। এই আলফাটাকে একটু ভালো করে একটু লিখে দিলাম, ঠিক আছে, স্লাইডলি ডাউন দ্য প্লেন করে দিলাম, স্লাইডলি ডাউন দ্য প্লেন, ঠিক আছে। আচ্ছা বল অ্যাঙ্গেল অফ ডিপোজটা বুঝতে পেরেছিস, তাহলে এবার নেক্সট টাইম পার্টে যাবো। ক্লিয়ার? অ্যাঙ্গেল অফ ডিপোজ কোনটাকে বলতে চেয়েছি, ঠিক আছে, তো রেজাল্ট আছিস? হ্যাঁ হ্যাঁ আমি এখনো লিখছি এটা, দেখ তাহলে দেখ এখানে অ্যাঙ্গেল অফ ডিপোজ যেটা লিখলাম, আর তোরা ইকুইবিলিয়াম কন্ডিশন থেকে কি জেনেছিস, না ইন ইকুইবিলিয়াম কন্ডিশন, আরে আমাকে অ্যাঙ্গেল অফ ডিপোজ যে আলফাটা আছে এই আলফাটার মানটা তো আমাকে বের করতে হবে রে, পরীক্ষা তো কিছু কোশ্চেন দিতে হয় যে অ্যাঙ্গেল অফ ডিপোজের মানটা কত বের করো, তখন কি করবি, ওর তো কিছু একটা সূত্র আমার চাই, তো সূত্রটাকে তোমাকে জেনারেট করতে হবে, চল জেনারেট করা যাক। তাহলে দেখ ইন ইকুইবিলিয়াম কন্ডিশন, একটা ইকুইবিলিয়াম কন্ডিশন থেকে আমরা অবশ্যই আগে কি পড়েছি, না সাম্যাবস্থার কন্ডিশন থেকে আমরা জানি যে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু জিরো অ্যান্ড সামেশন অফ এফ আই ইজ ইকাল টু জিরো। এফ এক্স আর এফ আই এটা কি আগেই বলে দিচ্ছি, ওটাকে আর লেখাচ্ছি না, হ্যাঁ বলো। Inclined plane with the horizontal when the body is just the point of slightly down the plane, ঠিক আছে। নেক্সট তাহলে দেখ, তাহলে এখান থেকে আমরা এফ এক্স আর এফ আই সমান কি লিখতে পারি, ঠিক আছে, আমি এই পেজটার মধ্যেই করে দিচ্ছি দেখ। তাহলে এখান থেকে দেখ সামেশন অফ এফ এক্স, তাহলে সামেশন অফ এফ এক্স সমান কি লিখতে পারি, না সামেশন অফ এফ এক্স সমান তো জিরো বলে দিলাম, তাহলে আমাকে বল যে হরাইজন্টাল বরাবর আমার কোন কোন ফোর্সগুলো আমার কাজ করছে, ফিগারটা দেখে আমাকে বল যে হরাইজন্টাল বরাবর কোন কোন ফোর্সগুলো কাজ করছে, এইদিকে মোশন আছে ওইদিকে ফ্রিকশন আছে, বল কোন কোন ফোর্সগুলো আমার কাজ করছে হরাইজন্টাল বরাবর। দেখ আমার হরাইজন্টাল ফোর্স বরাবর কোনগুলো কাজ করছে, আরে নর্মাল কোথায় কাজ করবে রে, ঠিক করে দেখ, এখানে হরাইজন্টাল বরাবর কে কাজ করছে, না মোশন আছে। এখন তুই যে বডিটাকে আছে তুই তো ইনক্লাইন্ড ভাবে দেখছিস, একটু অসুবিধা হবে, ঠিক আছে।
তুই ওই যে বডিটা আছে এটাকে তোরা কি কর, এই যে সারফেসটা যে গ্রিন কালারের যে সারফেসটা এটাকে একবারে তুই নিচে নিয়ে চলে আয়, একবারে জিরোতে নিয়ে চলে আয়, অ্যাঙ্গেল অফ রিপোজ এখন বাদ দে। তাহলে দেখ, তাহলে এই যে ফিগারটা আমার যে ফার্স্ট যে ফিগারটা গেছি এইভাবে চলে আসবে। এরপর তুই এটাকে চিন্তা করে বল কোন কোন ফোর্সেসগুলো কি কন্ডিশনে আমার আছে। তাহলে দেখ এখান থেকে আমার ফ্রিকশন আর ডাব্লু সাইন আলফা মোশন এরা আমার হরাইজন্টাল বরাবর কাজ করছে, তাই তো? তাহলে এইখান থেকে দেখ আমি তো লিখতে পারি যে ফ্রিকশনটা কি করছে আমার ওখানে, যেহেতু রাইট হ্যান্ড সাইড ওটা আমরা পজিটিভ রাখবো, তাহলে ফ্রিকশন মাইনাস ডাব্লু সাইন আলফা ইজ ইকাল টু জিরো। তাহলে ওইখান থেকে ফ্রিকশন সমান আমরা কি জানি, ফ্রিকশন সমান মিউ এন ইজ ইকাল টু ডাব্লু সাইন আলফা। কিরে বলতে পারি? কি এটা বলতে পারি নাকি বল হ্যাঁ কি না? ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। নেক্সট হচ্ছে সামেশন অফ এফ আই। দাদা সামেশন অফ এফ আই সমান আবার কি গো? দেখ তাহলে এখানে কোন কোন আছে না, একটা আছে নর্মাল আছে আর একটা আছে ডাব্লু কস আলফা আছে, এই দুটোই আমার পড়ে আছে, তাহলে আমি ওই দুটোই লিখবো। ঠিক আছে, তাহলে দেখ এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এন মাইনাস ডাব্লু কস আলফা ইজ ইকাল টু জিরো। তাহলে এন সমান কি বলতে পারি না, এন সমান আমরা বলতে পারি ডাব্লু কস আলফা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি নাম দিচ্ছি, এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। তাহলে দেখ ইকুয়েশন ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 করে আমরা কি পাচ্ছি, তাই ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 করে আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি একে লেফট হ্যান্ড সাইডে কি আছে না মিউ এন আছে, ডিভাইডেড বাই এন ইজ ইকাল টু আমার কি আসছে না ডাব্লু সাইন আলফা, ডিভাইডেড বাই কি আসছে না ডাব্লু কস আলফা। ঠিক আছে, তাহলে ওইখান থেকে দেখ এন এন কেটে গেল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মিউ ইজ ইকাল টু ডাব্লু কেটে আছে, মিউ ইজ ইকাল টু ট্যান আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আলফা ইজ ইকাল টু ট্যান ইনভার্স মিউ। ঠিক আছে, বলো তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ যদি আমাকে বের করতে পারে কোএফিসিয়েন্ট অফ যে ফ্রিকশন আছে তাকে আমরা ট্যান আলফা দিয়ে ওটা আমরা সূত্রটা ফেলে কিন্তু বের করতে পারবো। বল বুঝতে পেরেছিস কি করে আমার ফর্মুলাটা এলো? সমঝা? ঠিক আছে, তাহলে দেখ একটা অঙ্ক করা যাক। ঠিক আছে, তাহলে দেখ একটা অঙ্ক করাচ্ছি। এতক্ষণ তো ধরে তো আমাদের থিওরিগুলো সব হলো, এই ফ্রিকশনের যাবতীয় থিওরি। আচ্ছা, থিওরিগুলো যতটা হলো, আহ, যতগুলো আমাদের যে ফাইনাল সূত্রগুলো এলো, ফার্স্ট সূত্র কি এসছে না ফ্রিকশন এফ আর ফ্রিকশন ইজ ইকাল টু মিউ ইন্টু এন, এটা একটা পেয়েছিস। পি ইজ ইকাল টু এখানে দেখা অ্যাপ্লাইড ফোর্স আমরা বের করার একটা আছে যে পি ইজ ইকাল টু মিউ ইন্টু এন, ওখান থেকে তোরা বের করতে পারিস এন ইজ ইকাল টু এম জি, আর একটা যেটা পেয়েছিস পি ইজ ইকাল টু মিউ ডাব্লু ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ ইন্টু সাইন থিটা। এই কটা ফর্মুলা তোরা পেয়েছিস আর অ্যাঙ্গেল অফ রিপোজেটটা বের করে দেখেছিস। ঠিক আছে, তো দেখ একটা অঙ্ক আমাদের এরপর করা যাক। অঙ্কটা কি বলছে একটু ভালো করে একটু শুনে নেবে না। বলছে এ ওয়েট 300 নিউটন জাস্ট স্টার্টস মুভিং। ভালো করে কথাগুলো কিন্তু পড়বি, তারপর কিন্তু অঙ্কতে যাবি, না হলে কিন্তু সব ভুলে যাবে। জাস্ট স্টার্টস মুভিং ডাউন এ রাফ প্লেন সাপোর্টেড বাই এ ফোর্স 100 নিউটন অ্যাক্টিং প্যারালাল, সাপোর্টেড বাই এ ফোর্স হচ্ছে 100 নিউটন অ্যাক্টিং প্যারালাল টু দ্য প্লেন, প্যারালাল কন্ডিশন আছে, অ্যান্ড it is at the point of moving up the plane when pulled by a force 200 Newton parallel to the plane. Find the inclination of the plane and at the inclination plane with the horizontal and coefficient of friction. মানে আলফাটা বের করতে বলেছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে তোরা একটু অঙ্কটা যেটা পড়লি, দেখ এখানে দেখ আমার দু রকম কথা বলে দিল। দুটো এখানে কি বের করতে বলেছে না, আমাকে বের করতে বলেছে ইনক্লিনেশন অফ প্লেন বের করতে বলেছে, মানে আলফাটা বের করতে বলেছে, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেটা আমার মিউ জানি ওটাকে আমাকে বের করতে বলেছে। এইটুকু তো আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে দেখ আমাকে বলেছে ওয়েট আমাকে 300 নিউটন আছে, স্টার্টস মুভিং মানে ইনক্লিনেশন মানে ইনক্লাইন প্লেন বরাবর যাচ্ছে, ওটাও ঠিক আছে। কি বলেছে একটা ফোর্স আছে যে 100 নিউটন অ্যাক্টিং প্যারালাল টু দ্য প্লেন, একটা ফোর্স আছে 100 নিউটন আর একটা ফোর্স আছে আমার 200 নিউটন। তাহলে দেখ আমার যে বডিটা আছে, মানে দেখ দু রকম ভাবে আসছে। একবার হচ্ছে 100 নিউটন ফোর্সের জন্য আমি একরকম ইকুয়েশন পাবো,
আর একটা যে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে আমি আর এক রকম একটা ইকুয়েশন পাবো। এইবারে দেখ যে দুটো ইকুয়েশন পাবি ওইখান থেকে আলফা আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দুটো আমি দুটো ইকুয়েশন পাচ্ছি, মানে দুটো ফিগার ডায়াগ্রাম থেকে। এবার যদি যে দুটো ইকুয়েশন তোরা পাবি ওই দুটোকে যদি তোরা সলভ করিস তাহলেই তোরা ইনক্লিনেশন অফ প্লেন আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তো পেয়ে যাবি। অঙ্কটা বুঝতে পারলি কি কীভাবে আমরা করতে চাইছি বা কি বলেছে অঙ্কটার মধ্যে? অঙ্কটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখবো অঙ্কটা আমার করা যাক। অমরনাথ ক্লিয়ার তো? অরিত্র, সৌভিক, যারা ক্লাসে আছিস? দেখ বেসিক্যালি আমাকে একটা ওয়েট বলে দিয়েছে, দুটো অ্যাপ্লাইড ফোর্স বলে দিয়েছে, আর আমাকে বলেছে কি দেখ দুটো অ্যাপ্লাইড ফোর্সের জন্য দুটো রকম আমার ডায়াগ্রাম আছে, দুটো ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের উপর নির্ভর করে কি হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর হচ্ছে ইনক্লিনেশন অফ প্লেনটা আমাকে বের করতে বলেছে। চ এবার বের করা যাক। যেমন কেস বলেছে তেমন তার সমাধান করতেই হবে। ফার্স্ট হচ্ছে কেস ওয়ান। এখানে পুলিশ পুলিশের কেস হচ্ছে না, হ্যাঁ এখানে এখানে অঙ্কের কেস হচ্ছে, আগেই বলে রাখলাম যেন কেস কেস করে আবার কিছু ভেবে ফেলিস নি আবার। তাহলে কেস ওয়ান, কেস ওয়ানে হচ্ছে স্লাইডলি ডাউন দ্য প্লেন, ঠিক আছে? কেস ওয়ান আছে স্লাইডলি ডাউন দ্য প্লেন, ফার্স্টেই আছে যেহেতু। দেখ আচ্ছা, এখানে আরেকটা দেখ তোর বলে রাখি, প্রথমে দেখ কেসটা কি বলেছে, এ ওয়েট 30 নিউটন জাস্ট স্টার্টস মুভিং ডাউন ডাউন এ রাফ প্লেন সাপোর্টেড বাই 100 নিউটন। তারপরে কেসটা বলেছে মুভিং আপ, মানে কি 100 নিউটন ফোর্সটা হচ্ছে ওকে নিচে নামাচ্ছে, আর আর একটা 200 নিউটন ফোর্সটা কিন্তু ওই ইনক্লিনেশন প্লেন থেকে আমার আপের দিকে যাচ্ছে, ঠিক আছে? দুরকম কিন্তু এখানে ভাষা বলে যায়, দুরকম আমার কন্ডিশন আছে। তাহলে দেখ ফার্স্ট কেস আমি এখানে লিখছি, হুম, হ্যাঁ সেটাও সে অবশ্যই আসছে আমার ওটা কেস ওয়ান, হ্যাঁ বলতে পারিস ওটা, ওটাও তোরা বলতে পারিস, কোনো অসুবিধা নেই ওটা। কিন্তু এখানে অত আমার ডাইনামিক বা লিমিটিং আমার এখন আনার দরকার নেই, জাস্ট সিম্পল তোরা সূত্র ফেলবি অঙ্কতে চলে আসবি, অত এখন তোদের এখানে লাগবে না, ঠিক আছে? এবার হ্যাঁ তোরা যদি লিখতে চাস লিখে লিখে করতেই পারিস, ঠিক আছে, আমি ওইখানে কোনো বাধা দেবো না, ঠিক আছে? কিন্তু পরীক্ষা হলে তো টাইম জানিস খুব কম, এটা একটা মানতে হবে। তাহলে কেস ওয়ান হচ্ছে স্লাইডলি ডাউন বা স্লাইডিং ডাউন দ্য প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কেস ওয়ান। তাহলে এই কেসের উপর ভিত্তি করে একটা ছবি ফিগার আসবে, তাই চল ফিগারটা এবার আমাদের করা যাক। দেখ ফিগারটা এখানে আমি ড্র করছি, ফার্স্ট ফিগার। এই হচ্ছে আমার প্লেনটা আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার প্লেন, আর একটা বডি ধর আছে, এখানে ধর বডিটা আছে, এই বডিটা কি করছে, এই হচ্ছে আমার বডি, এই বডিটা কি করছে একটা মোশনে আছে, এই দিকে যাওয়ার চেষ্টা করছে, যেটা কোন দিকে আছে, এই দিকে আমার আছে মোশন, এটা যেটা আমরা সবাই জানি। তাহলে মোশন যদি এই দিকে হয় ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে না, এফআর হচ্ছে আমার এই দিকে কাজ করছে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? ওয়েট আমার যদি নিচের দিকে কাজ করে ডাব্লু, ঠিক আছে? আর আমার নর্মাল কোন দিকে কাজ করবে, নর্মাল আমার কাজ করবে সারফেসটার থেকে 90 ডিগ্রি বরাবর। আর এখানে যদি আমার অ্যাঙ্গেল অফ রিপোজ আলফা হয়, তাহলে আমরা যদি ডাব্লুটাকে যদি তোরা দুটো কম্পোনেন্টে ভাগ করিস তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমার আলফা হবে। তাহলে এই দিক বরাবর কত আসছে না, এই দিক বরাবর আসছে আমার ডাব্লু কস আলফা, আর এই দিকে আমার আসছে কত না ডাব্লু সাইন আলফা। এই কটা টার্ম তো আমরা জানি। আর একটা কি আছে, পুল পি আমার একটা আছে। দেখ এই ক্ষেত্রে যে পি এর ভ্যালুটা, পিটা কোন দিকে হবে, রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে, একটু ভেবে বলতো। পিটা কোন দিকে হবে, রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে? মোশনে হবে। আচ্ছা, এখানে যে তুই মোশনে বলছিস এই যে পি এর মানটা আমার কোত্থেকে বললি না স্লাইডিং মুভিং ডাউন, এটা আমার ডাউন কন্ডিশন আছে বা নিচের দিকে যাচ্ছে, ওই জন্য তুই এখানে বলতে পারলি, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা একবার দাঁড়া, এখানে পি এরটা যেহেতু মোশনের কন্ডিশন নিচের দিকে আছে, ঠিক আছে, খুব ভালো কথা। একটা কাজ কর, এখানে যে কেসটা আছে এখানে যে মুভিং ডাউন কন্ডিশন আছে না, একটু আমি উল্টো করছি, হ্যাঁ এই যে 100 নিউটন ফোর্সটা, এটা কাজ কর, একটু আমি উল্টো করছি। প্রথম যে কেসটা আছে এই যে 100 নিউটনটা, এটাকে 200 কর, আর সেকেন্ডটাকে তোরা 100 কর, ঠিক আছে? একটু তোরা একটু এটাকে উল্টো করে দে, ঠিক আছে? তাহলে একটু ক্যালকুলেশনটা আমাদের মনে হয় একটু সুবিধা হবে।
এটা একটু উল্টো করে দিতে পারিস, ঠিক আছে? তাহলে দেখ এখানে ইনক্লাইন প্লেনে যে ফোর্সটা কাজ করছে উপর দিক বরাবর আমার কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আমরা ধরে নিচ্ছি আলফা। দেখ তাহলে আমি ধরে নিচ্ছি, দেখ লেট কি ধরে নিচ্ছি, দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। আচ্ছা এগুলো লিখছি না, তোকে বলে দিচ্ছি যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটাকে আমরা আলফা ধরেছি আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে কি ধরেছি, মিউ ধরে নিচ্ছি। তাহলে দেখ সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু জিরো, আর একটা কি জানিস না, সামেশন অফ এফ আই ইজ ইকাল টু জিরো। এই করা টার্ম তো আমরা আগে থেকেই সব জেনে এসেছি, প্রতিবার যেহেতু করে আসি তার জন্য। তাহলে দেখ সামেশন অফ এফ এক্স বরাবর হরাইজন্টাল বরাবর আমার কী কী ফোর্স আছে, ঠিক আছে? আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা তোরা আমাকে বল, তুই তো বললি যে যেই দিকে মোশন আছে, আচ্ছা যে বললি যেদিকে মোশন আছে সেই দিকেই বললি যে ফোর্সটা আমার অ্যাপ্লাইড হচ্ছে, তাই তো? কি রে ওই, তাহলে দেখ এখানে আমি অবশ্যই চাইবো কি, আমি যে বডিটা এখানে গড়াচ্ছে আমাকে কি বলেছে যে এ ওয়েট একটা নিউটন, যা যত ওয়েট আছে স্টার্টস মুভিং ডাউন, আমাকে হচ্ছে ডাউন কন্ডিশনে মুভ করতে যাচ্ছে, সাপোর্টেড বাই এ ফোর্স 100 নিউটন। মানে কি হচ্ছে আমার একটা এই বডিটাকে হচ্ছে একটা ফোর্স আমার সাপোর্টে দিয়ে আছে, 100 নিউটন অলরেডি সাপোর্ট দিয়ে আছে, কিন্তু ওই 100 নিউটন যে ফোর্সটা আমার আছে ওইটা হচ্ছে এই বডিটাকে ধরে রাখার মতো আমার, মানে ওই 100 নিউটন ফোর্সটাই বডিটাকে ধরে রাখতে পারছে না, তার জন্য ওই বডিটা আমার নিচের দিকে যাচ্ছে। তাহলে আমার এখানে যে সাপোর্টেড বাই এ ফোর্স 100 নিউটন এটা কিন্তু আমার মোশনের দিকে থাকবে না, এইটা আমার উল্টো দিকে থাকবে, যেটা হচ্ছে ফ্রিকশনের দিকে থাকবে ফোর্সটা। বল বুঝতে পারলি কি পারলি না? আগে বল এই কেসটা তোরা বুঝতে পারলি কি পারলি না, বল। ঠিক আছে, কারণ যে দেখ স্টার্টস মুভিং ডাউন। হুম, অবশ্যই এক্স্যাক্টলি। তাহলে দেখ এখান থেকে আমরা লিখতে পারি না, এখান থেকে আমরা লিখছি, তাহলে দেখ পি প্লাস হরাইজন্টাল ফোর্স যেগুলো আছে, তাহলে পি প্লাস এফ আর মাইনাস ডাব্লু সাইন আলফা ইজ ইকাল টু জিরো, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা কি লিখছি, তাহলে এফ আর এর মান কত, মিউ এন, ওটা বসিয়ে দে। তাহলে পি প্লাস মিউ এন ইজ ইকাল টু ডাব্লু সাইন আলফা, ঠিক আছে? এটা হচ্ছে কি 1 নাম্বার দে। আর একটা কি এফ আই কন্ডিশন নাই, সামেশন এফ আইতে কি আছে, এন মাইনাস ডাব্লু সাইন আলফা, আচ্ছা এটা কস আলফা না, সরি, ডাব্লু কস আলফা ইজ ইকাল টু জিরো। তাহলে আমরা বলতে পারি তো এন ইজ ইকাল টু ডাব্লু কস আলফা, এইটাকে তোরা 2 নাম্বার আন, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট তোদের কেস গেল, ঠিক আছে? সেকেন্ড কেসে আয়, এবার হচ্ছে কি আমাদের সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসটা কি বলেছে একটু বলো না। সেকেন্ড কেস বলেছে অ্যান্ড ইট ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ মুভিং আপ, at the plane when pulled by a force 200 newton parallel to the plane। তাহলে এবার দেখ আমি কেস টু কি হচ্ছে, বডি স্লাইডিং আপ the plane, তাহলে দেখ এইবারে আমি এখানে ছবিটা যেটা আঁকছি একটু ভালো করে একটু খেয়াল করি, ঠিক আছে? কারণ এই ছবি যত তোরা ভালো করে তোদের ক্লিয়ার কাট হবে তত ভালো তোদের অঙ্কগুলো ক্লিয়ার কাট হবে, এমন এমন ভাষা দিয়ে দেবে যেগুলো আর মাথার মধ্যে কাজ করতে চাইবে না, ঠিক আছে? আচ্ছা সারফেস কিন্তু একই রকম হবে, জাস্ট আমার একটু লাইনটা বেঁকে যাচ্ছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার, এমনটা নয় যে সারফেস আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে লাল করলাম আর এখানে গ্রিন করলাম বলে, তেমনটা কিছু নয়, সব কিন্তু আমার সেমই আছে। দেখ সেকেন্ড কেসের আমি তোদের ছবিটা করাচ্ছি, ভালো করে বুঝবি। তাহলে দেখ কোশ্চেন যদি পড়িস, বলেছে অ্যান্ড ইট ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ মুভিং আপ দ্য প্লেন হোয়েন পুলডেড বাই এ ফোর্স 200 নিউটন প্যারালাল টু দ্য প্লেন। তাহলে দেখ আমার
এই বডিটা এবার যখন 100 নিউটন ফোর্স আমার এই বস্তুটাকে ধরে রাখার মতো যখন সাফিসিয়েন্ট হলো না, তখন আমি এরপর ওই যে পুলটা যে ফোর্স দিয়ে ধরে আছি 100 নিউটন, ওটাকে বাড়িয়ে দিয়ে কত হলো না 200 নিউটনে নিয়ে চলে এলাম। তখন ওটাকে 200 নিউটন ফোর্স দিয়ে আমি কি করছি না এই দিক বরাবর টানছি পি, এই দিক বরাবর কত টানছি না এটাকে আমি পি টু দিচ্ছি, ঠিক আছে। আগেরটাকে আমি পি ওয়ান দিচ্ছি, এটাকে পি ওয়ান দিচ্ছি, আগে এটাকে আমি তো পি টু দিচ্ছি। ওকে, তাহলে দেখ, তাহলে এই পি টু বরাবর ফোর্স পি টু হচ্ছে কত 200, ঠিক আছে। ব্যাকেটে লিখে দিচ্ছি 200 নিউটন, এই বরাবর টানছি। তাহলে মোশন আমার কোন দিকে হবে না, মোশন আমার যেই দিকে পুলড আছে সেই দিক, যেদিক বরাবর আমি টানছি সেদিক বরাবর আমার কি হচ্ছে মোশন আসছে, ঠিক আছে। আর এই যে মোশন যদি এদিকে চলে আসে, তাহলে ফ্রিকশনাল ফোর্স আমার ফ্রিকশন কোন দিকে চলে আসবে না, ফ্রিকশন আমার চলে আসবে এই তার অপোজিট সাইডে চলে আসবে ফ্রিকশন। এই দিক বরাবর আসছে আমার কি আসে না, এই দিক বরাবর আসছে ফ্রিকশনাল ফোর্স এফআর। আমার ডাব্লু নিচের দিকে কাজ করছে, যেটা আমরা সবাই জানি, এইদিকে হচ্ছে ওয়েট, এটা আলফা। আর নর্মাল কোন দিকে কাজ করছে না, সারফেস থেকে 90 ডিগ্রি বরাবর। তাহলে এটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা আমার আলফা হবে। দুটো কম্পোনেন্টে ভেঙে নেই, তাহলে এটা হচ্ছে আমার ডাব্লু কস আলফা। আর এই দিক বরাবর আমার কি আসে না, এই দিক বরাবর আসে আমার ডাব্লু সাইন আলফা। বল, ফিগারটা বুঝতে পেরেছিস কিভাবে ফিগারটা আমি করলাম? ফিগারটা ক্লিয়ার? সমঝা কি নেই সমঝা? ফিগার ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে আমি কি লিখছি না, এখান থেকে তাহলে আমি লিখছি আবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু জিরো, সামেশন অফ এফ আই ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে আমি কী করছি, তাহলে দেখ এফ এক্স মানে কি আমার হরাইজন্টাল বরাবর কী কী আছে না পি টু আছে। তাহলে দেখ পি টু মাইনাস এফ আর মাইনাস ডাব্লু সাইন আলফা ইজ ইকাল টু জিরো। তাহলে ওখান থেকে তো লিখতে পারিস যে পি টু মাইনাস মিউ এন ইজ ইকাল টু ডাব্লু সাইন আলফা, এটা একটা গেল। এটাকে তোরা দে 3 নাম্বার ইকুয়েশন দে। আর এফ আই ইজ ইকাল টু জিরো, তাহলে এন মাইনাস ডাব্লু কস আলফা ইজ ইকাল টু জিরো। আর নর্মালি যেটা আমাদের আসে এন ইজ ইকাল টু ডাব্লু কস আলফা, এটা তোমরা সবাই জানি। তাহলে দেখ এইবারে আমার যে মেন ইকুয়েশন যেটা লাগবে সেইটা হচ্ছে কোন দুটো ইকুয়েশন না, এই 1 নাম্বার ইকুয়েশন আর হচ্ছে তোর এই 2 নাম্বার, এই 3 নাম্বার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন নিয়ে আমাদের হচ্ছে মেন খেলা চলবে। তাহলে চ খেলাগুলো চালাই। তাহলে কম্পেয়ারিং ভ্যালুজ অফ ডাব্লু সাইন আলফা from equation 1 and equation 2 we get, দেখ এই দিকেও ডাব্লু সাইন আলফা আছে, এখানেও আমার ডাব্লু সাইন আলফা আছে। তাহলে দুটোকে ইকুয়াল যদি করে দিই তাহলে কি হবে, যদি ইকুয়াল করে দিই তাহলে পি ওয়ান প্লাস মিউ এন ইজ ইকাল টু পি টু মাইনাস মিউ এন আমরা এখানে লিখতে পারি, কারণ যেহেতু ডাব্লু সাইন আলফা এই দুটো ভ্যালু আমার সেম আছে, ওখান থেকে আমি লিখে দিয়েছি এটা। তাহলে দেখ এখান থেকে আমরা আলটিমেটলি লিখতে কি পারি না, আলটিমেটলি পি ওয়ান কত না, পি ওয়ান হচ্ছে আমার এখানে পি ওয়ান হচ্ছে তোর 100 নিউটন, ঠিক আছে। দেখ তাহলে পি ওয়ানের মানটা বসা, তাহলে 100 প্লাস মিউ এন ইজ ইকাল টু টু পি টু হচ্ছে 200 মাইনাস মিউ এন, ঠিক আছে। ব্যাকেটে আমি মানগুলো তবু তোদের লিখে দিচ্ছি তোদের বোঝার সুবিধার জন্য। পি ওয়ান হচ্ছে 100 নিউটন আর পি টু হচ্ছে তো কত, পি টু হচ্ছে তো 200 নিউটন, ঠিক আছে। ব্যাকেটে একটু লিখে দিতে পারিস পরীক্ষার পরে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখ যদি মিউ এনটাকে যদি এইদিকে নিয়ে চলে আসিস তাহলে কি তাহলে করতে পারি যে 2 মিউ এন ইজ ইকাল টু 100, তাহলে এখান থেকে আমরা মিউ এন ইজ ইকাল টু লিখতে পারিস 50, ঠিক আছে। এইবারে যে মিউ এন এর যে ভ্যালু তোরা পেলি 50, এই ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশনে তোরা আবার বসিয়ে দে। আমি এটাকে হ্যাঁ বল, হ্যাঁ কোথায় ভুল হলো বলো, কি বলছিস? ও সরি সরি সরি, আচ্ছা আচ্ছা ওটা একটু মিস্টেক হয়ে আছে না, ওটা একটু চেঞ্জ ওটা করিস না রে, ওটা একই রাখ, ওটা একটু একই রাখ। ওটা 100 টাকা 200 টাকা, ওটা আমার একটু জায়গাটা মিস্টেক হয়ে আছে। তোরা চাইলে সরি, ওটা একটু বলতে আমার ভুল হলো, কারণ দেখ আমার 100 নিউটন ফোর্স আমার ওটাকে বডিটাকে ধরে রাখার জন্য অ্যাপ্লিকেবল আমার হলো না, ওই জন্য ওটাকে আমার বাড়ি হলে আমার 200-এ আনলাম। যদি আমি আনি যে 200-এ আমার হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে না, তার জন্য আমি যদি 100 নিউটন আনি তাহলে কখনোই ওটা আমার সম্ভব না।
তাহলে কি আমাকে বেশি আনতে হবে, তাহলে ধর সাপোজ আমার কত অন্তর আন 400 আন কি 300 আন, অবশ্যই ওটা আমার 100 হবে না, ওটা একটু জাস্ট আমার মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ ওটা একটু যেন আনিস না, ঠিক আছে, ওটা আমার খেয়াল ছিল না ওটা বলতে গেলে। তাহলে দেখ তাহলে এখানে জাস্ট মানে বাস্তবে তোরা ভাব না, কখনই তোটা সম্ভব নয় না, যদি যখন 200 নিউটন আমার হচ্ছে না তাহলে 100 নিউটন কি করে আনবে, আমাকে বেশি লাগাতে হবে। তাহলে দেখ একটু ওকে চেঞ্জ করতে হবে না, ওটা চেঞ্জ করিস না, যেমন আছে তেমন রেখে দে ওটা। তাহলে দেখ এই যে মিউএনটা আছে এটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে। তাহলে পুটিং, আচ্ছা তোরা কি চেঞ্জ করে নিয়েছিস তো, পুটিং দ্য ভ্যালুস, ঠিক আছে ব্যাস, পুটিং দ্য ভ্যালুস মিউএন ইন, আমি 3 নম্বর বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইন ইকুয়েশন 3, 3-এ বসাচ্ছি, উই গেট, আমরা কি পাচ্ছি একটু দেখে না যাক। তাহলে 3 নম্বরে কি ইকুয়েশন আছে না, P2 মাইনাস মিউ এন ইজ ইকাল টু ডাব্লু সাইন আলফা, তাহলে আছে আমার P2 মাইনাস মিউ এন ইজ ইকাল টু হচ্ছে ডাব্লু সাইন আলফা। আচ্ছা আমাকে কি বের করতে বলেছিল না কোশ্চেনে, না আমাকে বের করতে বলেছিল আলফার মান আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা আমাকে বের করতে বলেছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখ P2 এর ভ্যালু কত আছে, P2 এর ভ্যালু 200 আছে, মিউ এন আছে আমার 50 আছে, খুব ভালো কথা, ইজ ইকাল টু ডাব্লু সাইন আলফা এখানে আছে। আচ্ছা ডাব্লু ভ্যালু কত বলেছিল রে, ডাব্লুর ভ্যালু আমাদের পড়েছিল তো 300, আই থিঙ্ক, হ্যাঁ 300 নিউটন বলেছে আমার ডাব্লুর ভ্যালু, ঠিক আছে। তাহলে চল ডাব্লুর ভ্যালু এখানে বসিয়ে দিই, 300 ইন্টু সাইন আলফা, তাহলে ব্র্যাকেটে আমি এখানে লিখে দিচ্ছি ডাব্লু ইজ ইকাল টু 300, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে সাইন আলফা ইজ ইকাল টু কী করতে পারি না, সাইন আলফা ইজ ইকাল টু 150 ডিভাইডেড বাই 300 ইজ ইকাল টু কত, হাফ, আর সাইন কত ডিগ্রি মান হাফ, না সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখান থেকে আমার কত আসছে, আলফা ইজ ইকাল টু 30 ডিগ্রি, ঠিক আছে। বল আলফার মানটা একটু বুঝতে পেরেছিস কি করে আলফার মানটা এলো, সমঝা। এইবারে দেখ এই যে আলফার মানটা এলো, এই আলফার মানটা কি কর, এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দে, এই আলফার মানটা 2 নম্বর ইকুয়েশনে বসা, কেন বসাবি একটু পড়ি আসছি দেখ। তাহলে আমি দেখ করছি কি না, পুটিং the value, putting the value of alpha in equation 2, 2 নম্বর ইকুয়েশনে বসে আমরা কি পাচ্ছি, এবার কেন বসাচ্ছি শোন, কারণ দেখ 2 নম্বর ইকুয়েশন যদি আলফার মান তোরা বসিয়ে দিস তাহলে কি দেখ তোরা এন এর ভ্যালু পাবি, এন এর ভ্যালু যদি তোরা পেয়ে যাস তাহলে দেখ তোরা এই যে মিউ এন সমান কত পেয়েছিস না, মিউ এন সমান পেয়েছিস 50, এটাকে 4 নম্বর ধর, ওইখানে দেখ এখানে এন এর ভ্যালুটা বসিয়ে দে, তাহলেই তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তোরা পেয়ে যাবি, তাহলেই তোমার অঙ্কটা মিটে যাবে, তাই তো কিরে। তাহলে এন ইজ ইকাল টু কত 2 নম্বর ইকুয়েশনে না, এন ইজ ইকাল টু ডাব্লু কস আলফা, তাহলে ওইখান থেকে দেখ আমরা কি করছি না, ডাব্লুর ভ্যালু আমরা জানি, ডাব্লুর ভ্যালু কত না, ডাব্লুর ভ্যালু হচ্ছে 300 ইন্টু কস 30, এবার কস 30 ডিগ্রির মান কত সব মনে আছে না ভুলে গেছিস, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 বসা, ক্যালকুলেশন কর, তোর সামথিং ওই 259 পয়েন্ট ওই 80 বা 81 এর সামথিং এরকম একটা আসবে, এত হচ্ছে তো নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে তো এন এর ভ্যালু, ওকে। আর এখানে এই এন আর এই এনটা গোলাবি না, এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, ঠিক আছে, আগেই বলে দিলাম। এইবারে যে এন এর ভ্যালুটা আছে এবার তোরা এটা কি কর, এই 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দে, বা যদি তোর 4 নম্বর ইকুয়েশন তোরা এটা নাও বসাতে পারিস, তোরা চাইলে এই এন এর ভ্যালুটাই 1 নম্বর ইকুয়েশনে বসা কি 3 নম্বর ইকুয়েশনে বসা, যেটা খুশি বসা, আমার মতে মনে হয় এই 4 নম্বর ইকুয়েশনে বসানোটাই তোদের বেটার হবে, তাই তো, তাই তো রে। এবার যদি একটা কাজ করতে পারিস, যদি অঙ্কটাতে ধর আরো 8 নম্বর এটা একটা অঙ্ক দিচ্ছে, তখন তোরা কি করবি যে এন এর ভ্যালুটাকে এই 3 নম্বর বা 1 নম্বর বসাবি, তাহলে দেখ এখানে কি ডাব্লুর ভ্যালু জানিস, আলফার ভ্যালু জানিস, P2 ভ্যালু জানিস, ওখান থেকে ইজিলি তুই মিউটার ভ্যালু বের করতে পারবি, জাস্ট একটু ক্যালকুলেশনটা লেন্থি হবে অঙ্কটা আমার নাম্বারটা পাওয়ার জন্য। আর যদি অঙ্ক নাম্বারটা আমার একটু ছোট দেয় তাহলে এখানে কি করবি 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে ঝামেলা হাঁটাবি, ঠিক আছে। যেমন আমাকে দাম দিতে বলে যেরকম আমি দাম দেবো, ঠিক আছে, কোশ্চেনের যেরকম দাম সেরকম আমার অ্যান্সার। তাহলে দেখ পুটিং দি ভ্যালু, আচ্ছা আমি একবার 4 নম্বর ইকুয়েশন থেকে কি পাই, তাহলে 4 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি, যে ইকুয়েশন 4 থেকে পাচ্ছি যে মিউ এন ইজ ইকাল টু কত 50, তাহলে এখান থেকে দেখ মিউ ইজ ইকাল টু করতে পারি আমরা 50/n, এবার 50 ডিভাইডেড বাই 259.80, তাহলে এবার তোরা ভাগ কর, এই 259 বাই এটা ভাগ কর, এটা দেখ তোদের দেখেই বোঝা যাচ্ছে অবশ্যই এটা পয়েন্টে আমার চলে আসবে,
তাহলে এটা করে বল কত আসছে, 50/259.8। এটা যদি তোরা করিস তাহলে তোদের সামথিং এটা আসবে 0.192। এইটা হচ্ছে তোদের মিয়ার ভ্যালু, কোএফিসিয়েন্ট অফ ডিসেন্ট। এটা কিন্তু আমরা ইউনিট আসবে না, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বল বুঝতে পেরেছিস? কিটা বুঝতে পেরেছিস যারা ক্লাসে আছিস? বাকিরা অমরনাথ, দরিদ্র, সৌমিক, ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে তোদের মেনলি আমাদের ফিকশনের একটা অঙ্ক গেল। একটা অঙ্কতেই তোদের আমি সমস্ত কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটাতেই সব ছাড়। এইবারে আচ্ছা, এতটাই রাখবো না ফ্রিকশন আর আর একটুখানি পোর্শন আছে ওইটুকু পড়িতে ছেড়ে দেবো? তোরা যেটা বলবি। দেখ তাহলে আর তোদের ফ্রিকশনের কটা থিওরি পার্ট আছে, থিওরি পার্টগুলো দেখে নে তাহলেই হবে। দেখ দুটো ভাগে আছে, স্ট্যাটিক ফিকশন আর ডাইনামিক ফিকশন। তোরা একটু আরিস কুমির বইটাতে দেখে নিস কোনটা স্ট্যাটিক কোনটা ফ্রি ডাইনামিক। কি বলছে দেখ, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্স বাই এ বডি হোয়েন ইট ইজ অ্যাট রেস্ট, বা আমরা এটাকে অন্য ভাষায় বলতে পারি যে ইট ইজ দ্য ফ্রিকশন হোয়েন দ্য বডি টেন্স টু মুভ। হয় এটা আমার রেস্ট কন্ডিশন আছে, বা ওই বডিটা আমার মুভ করার চেষ্টা করছে, টেন্স টু মুভ মানে মুভ করার আমার চেষ্টা করছে বডিটা। আমি তোদের কন্ডিশনে ফার্স্টে যখন ফ্রিকশন করছি তখন ওটা লিখে দিয়েছি। আর হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। ডাইনামিক ফ্রিকশন হচ্ছে ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্স বাই এ বডি হোয়েন ইট ইজ অ্যান মুভিং, যখন ওটা আমার মুভিং কন্ডিশন আছে। এটাকে আমরা আরেকটা ফ্রিকশনও বলতে পারি, এটার একটা নাম আছে কাইনেটিক ফ্রিকশন। এইবারে ডাইনামিক ফ্রিকশনটাও দুটো ভাগে আছে, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনটা কি না, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন স্লাইডস ওভার অ্যানাদার বডি। মানে কি হচ্ছে না, একটা এমন বডি আছে যেটা হচ্ছে আর একটা অন্য বডির ওপর আমার কিছু স্লাইড ভাবে আসছে। আর একটা রোলিং ফ্রিকশন কি না, ইট ইজ দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি হোয়েন ইটস রোল ওভার অ্যানাদার বডি। মানে আর একটা বস্তুর ওপর অন্য একটা বস্তু রোলিং কন্ডিশন আমার আছে, ঠিক আছে? নেক্সট তোদের আছে কি না লিমিটিং ফ্রিকশন। দাদা লিমিটিং ফ্রিকশনটা কি, নামটাই তো প্রথমবার শুনছি। দেখ এই লিমিটিং ফ্রিকশনটা বোঝানোর জন্য এর একটা আমাদের গ্রাফ আছে। আমি গ্রাফটা একটু দেখাচ্ছি, একটু ভালো করে আমাদের একটু লক্ষ্য কর, ঠিক আছে? গ্রাফটা একটু ভালো করে বুঝে নে, তাহলে আমার ঝামেলা চুকে যাবে। দেখ এইবারে আচ্ছা, এই যে গ্রাফটা তোদেরকে দেখাবো, এই গ্রাফটা বলতে পারিস অনেক ম্যাথামেটিক্যাল বা অনেক ল্যাবরেটরি নিয়মভাবে আমাদের এসছে, বা যেটা আমাদের অ্যাকিউরেট আছে। কি গ্রাফটা আছে দাদা একটু বলে দাও তো। দেখ বলে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নে গ্রাফটা, ঠিক আছে? দেখ তো যদি তোরা একটা এখানে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে না, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স পি, ব্যাকেট হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে? আর এক্স অ্যাক্স আর ওয়াই ডাইরেকশন বরাবর হচ্ছে আমার ফ্রিকশন কাজ করছে, ঠিক আছে? দেখ তাহলে এইখান থেকে আমার যদি অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন থাকে, আর আমার কন্ডিশন অফ মোশন বা আমরা একটা ডায়াগ্রাম পাবো, সেই ডায়াগ্রামটা কি, যে ফ্রিকশন যে ডায়াগ্রামটা পাই না, সেইটা হচ্ছে এইরকম একটা ডায়াগ্রাম আমরা পাই। দেখ প্রথমে কি হবে, মোশনটা কি যখন পিওর কন্ডিশন থাকবে ওটা কি, যতটা পরিমাণ অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমার ফ্রিকশনাল ফোর্স বাড়তে যাচ্ছে। কিন্তু বাট একটা পয়েন্টের পর এমন আসবে যেখানে আমার ওই অ্যাপ্লাইড ফোর্সটা আমার ড্রপ আউট হবে। কি মানে কি, যখন ওটা আমার বাড়তে যাচ্ছিল ফ্রিকশনের জন্য কি ওটা আমার কমতে আসবে। তারপর হচ্ছে কি না, ও একটা কনস্ট্যান্ট টার্মে আমার চলতে থাকবে, ঠিক আছে? এইবার দাদা কোনখানটাকে কি বলে একটু বলে দাও এই ফিগারের মধ্যে। দেখ ফার্স্টে এইখানে যেখানে আমার ড্রপ আউট করলো এইটা হচ্ছে আমার কন্ডিশন অফ ইম্পেন্ডিং অফ মোশন বা মোশন, ঠিক আছে? যেখানে আমার মোশনটা আমার ড্রপ আউট করলো, আর যেইখান থেকে আমার এটা একবারে কনস্ট্যান্ট বরাবর চলতে থাকলো এটাকে আমরা বলবো কাইনেটিক কন্ডিশন, ঠিক আছে? আর এইখান থেকে এই পার্টটা আমরা বলি এটা হচ্ছে স্ট্যাটিক কন্ডিশন, ঠিক আছে? একটা হচ্ছে কাইনেটিক কন্ডিশন আর একটা হচ্ছে স্ট্যাটিক কন্ডিশন, ঠিক আছে? তাহলে দাদা তোমার লিমিটিং ফ্রিকশনটা কি? লিমিটিং ফ্রিকশন কি হচ্ছে, যেইখান পর্যন্ত এই যে গ্রাফটা যেখানে আমার একবারে হায়ার পজিশনে আমার গেল,
মানে কি যেখানে পর্যন্ত ফ্রিকশনটা আমার লিমিটেড, এই যে সর্বোচ্চ যে মানটা আছে এই টোটাল মানটাকে আমরা বলি, একবারে টপ থেকে বটম পর্যন্ত যে আমার মানটা আছে এই মানটাকেই আমরা তোদের বলে আসি কি না লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, এইটা কি মানে এই যে লেভেলটা আছে এই লেভেলটা কি আমরা বলে আসি তো কি আর কিছু না, এই পোর্শনটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, এই পর্যন্তই আমার হচ্ছে ফ্রিকশনের ভ্যালুটা কিন্তু লিমিটিং কন্ডিশনে আছে। ঠিক আছে, লিমিটিং ফ্রিকশন। তাহলে দেখ এটা যে আমার লিমিটিং ফ্রিকশন হলো। এবার দেখ আর কি বলেছে আমাদের, না আর বলেছে এবার সংজ্ঞাটা একটু পড়ে নিস। ঠিক আছে, দাঁড়া, লিমিটিং ফ্রিকশনের সংজ্ঞাটা আছে এই যে এখান থেকে নিয়ে এতটা আছে, একটু পড়ে নিস। দিস ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স, এই যে ফ্রিকশনাল ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু which comes into play when a body just begins slide over the surface of the another body is known as limiting friction। হয়েছে। নর্মাল রিয়াকশন কি, নর্মাল রিয়াকশন তো আগেই বলে দিয়েছি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন তোকে আমি বলিয়ে দিয়েছিলাম, বা অ্যাঙ্গেল অফ রিপোজ যেটা তোমাদের আছে। ঠিক আছে, ওই আলফাটা। নেক্সট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর কিছু নেই, মি এর ভ্যালুটা দেখ। আমি তোদেরকে এফ ইজিক্যাল টু মিউ ইন্টু এন বলেছি, বইতে বলছি কি এফ ইজিক্যাল টু মিউ ইন্টু আর। ঠিক আছে, নর্মাল রিয়াকশন তোরা এন দিয়েও বলতে পারিস বা আর দিয়ে বলতে পারিস, তোদের যেটা ইচ্ছা তোরা সেটা বল। ঠিক আছে, তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ দ্য লিমিটিং ফ্রিকশন টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু বডিজ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই মিউ। ঠিক আছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। নেক্সট আমার আসবে হচ্ছে ল অফ ফিকশন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ল অফ ফিকশনটা কি দেখ, লস অফ ফিকশন আমার দুটো প্রকার আবার আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, এবার দাদা এই ডাইনামিক আর স্ট্যাটিক তো তুমি বলেই তো দিলে, তাহলে এই যে তুমি বলছো ডাইনামিক আছে স্ট্যাটিক আছে, তুই এদের মধ্যে আবার কিছু পার্থক্য আছে নাকি? না, পার্থক্য বেশি কিছু নাই, জাস্ট কি আমার স্ট্যাটিক কন্ডিশনে কি ল আছে আর ডাইনামিক কন্ডিশনে কি ল আছে সেটাই হচ্ছে আমার শুধু জানার বিষয় আছে। ঠিক আছে, দেখ স্ট্যাটিকের কি আমার কন্ডিশন আছে, লস আছে, বাংলায় বলে দিচ্ছি শুনে নে। ঠিক আছে, শুনে নি ছাড়। দেখ ফার্স্ট হচ্ছে যেটা বলছি ভালো করে শুনে নিবি। ঠিক আছে, আমার যে ফ্রিকশন, আমার ফ্রিকশন বা ঘর্ষণ বল সর্বদাই আমার বলের বিপরীত দিকে ক্রিয়া করে, মানে বস্তুটি যেই দিকে আমার চলতে চায় তার অপোজিট ডাইরেকশনে হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করে। বা দাঁড়া তোকে বলে দিচ্ছি, দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ অলওয়েজ অ্যাক্টস ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য বডি টেন্স টু মুভ। মানে কি হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স সবসময় আমার যে বডিটা যেদিকে মুভ করতে চায় বা করছে তার অপোজিট ডাইরেকশনে করছে, মুভ করে, মানে ফ্রিকশনটা ঘটিত হয়। ইফ দ্য ফোর্স অফ ফ্রিকশন উড হ্যাভ বিন অ্যাবসেন্ট, আমার ফ্রিকশনের ফোর্সটা যদি অ্যাবসেন্স অবস্থা থাকে। আর একটা কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফোর্স, আমার যে ফোর্সের যে ম্যাগনিটিউডটা থাকে সেটা কিন্তু আমার এই ফোর্সের সাথে কিন্তু ইকুয়াল। আর একটা কি, হুইচ টেন্স টু মুভস দ্য বডি, যেটা বডিটাকে মুভ করতে আমার সাহায্য করে, বা সাহায্য করে বলতে কি আমার এই বডিটাকে মুভ করতে দেয় বা মুভ করতে যাওয়ার কন্ডিশনে আসে কিন্তু মুভ করছে না। নেক্সট কি হচ্ছে, দ্য ম্যাগনিটিউড অফ লিমিটিং ফ্রিকশন বিয়ার্স এ কন্ট্যাক্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন টু দ্য টু সারফেস, ম্যাথামেটিক্যালি এফার্ট এফ ডিভাইডেড আর ইজ ইকাল টু কনস্ট্যান্ট, আর এফ ইজ ইকাল টু লিমিট কনস্ট্যান্ট কিছুই না, এই কনস্ট্যান্ট হচ্ছে মিউ, এফ ইজ ইকাল টু লিমিটিং ফ্রিকশন আর হচ্ছে নর্মাল রেশিও। আর একটা কি কন্ডিশন আছে না, দ্য ফোর্থ আর এই ল অফ স্ট্যাটিক ফ্রিকশন, লস অফ ডাইনামিক ফ্রিকশন, এগুলো তোরা ভালো করে যাস পরীক্ষা, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু বারবার দেয়। ঠিক আছে, 4 নাম্বার বলছে দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন টু সারফেস, একটু আগে যেটা তোদেরকে আমি ফার্স্টই বলেছিলাম। নেক্সট হচ্ছে কি, দ্য ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ডেন্ট আপন দ্য রাফনেস অফ দ্য সারফেস, ওই ফ্রিকশনটা কখনই আমার কাজ করবে ওই সারফেসটা কতটা রাফনেস আছে, যদি আমার সারফেস স্মুথ কন্ডিশন আছে তাহলে ফ্রিকশন আমার কম হবে, যদি সারফেসটা আমার অমসৃণ হয় বা রাফনেস হতে আমার বেশি আছে তাহলে কি ফ্রিকশনের মান আমার বেশি হবে, তাই তো? এটাই আমরা জেনারেলি জেনে আসছি। আর হচ্ছে কি আমার কিছু লস আছে, এবার হচ্ছে ডাইনামিক ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক গেল, এবার হচ্ছে আমাদের ডাইনামিক। ডাইনামিক কি বলছে, দ্য ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ইন ডাইরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য বডি ইজ মুভিং, এটা আমরা জেনেই আসি। 2 নম্বর হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ কাইনেটিক ফ্রিকশন বিয়ার্স এ কন্ট্যাক্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু সারফেস বাট দিস রেশিও ইজ স্লাইটলি লেস দ্যান ইন দ্যাট কেস অফ লিমিটিং ফ্রিকশন। কি বলে দিল এখানে, না আমার যে
ওইখানে যে রেশিওটা করছে যে মিউ, ওদের যে রেশিওটা নর্মাল রিয়াকশন থেকে দুটো সারফেসের ঠিক আছে, খুব ভালো কথা, বাট আমার লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে কি হচ্ছে, বাট দিস রেশিও স্লাইটলি লেস দ্যান আমার এফ ডিভাইডেড বাই আর, এদের যে রেশিওটা লেস দেন আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কোনখানে আসে, কিন্তু আমার লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু আমার আসছে এটা। ওকে, আরেকটা কি আছে না, আর 3 নাম্বার কি বলছে, ফর মডারেট স্পিডস দ্য ফোর্স অফ ফ্রিকশন রিমেন্স কনস্ট্যান্ট বাট ইট ডিক্রিজ স্লাইটলি উইথ দ্য ইনক্রিজ অফ স্পিড। ঠিক আছে, আমার ফোর্স অফ ফ্রিকশনটা আমার মডারেট স্পিডের সাথে কনস্ট্যান্ট থাকে, বাট যখন আমার এটা কিছুটা ডিক্রিজ করে যায় সাইডলি, তখন আমার স্পিডটা কিন্তু ইনক্রিজ করে। এটা আমরা সবাই জানি যে ফ্রিকশন যদি আমার লেস করে যায়, সঙ্গে সঙ্গে আমার স্পিডটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো এটাই তোদের কয়েকটা ছিল ফ্রিকশন, তোদের যতটা ছিল তোদের থিওরি পার্ট আর ম্যাথে যেটা দেখালাম। তো আজকে যতটা করালাম বুঝতে পেরেছিস? ক্লিয়ার? যতদূর তোদের পড়ানো হলো আজকে যারা ক্লাসে আছিস?